Take two forever. Forever. আগে আমি একটা কথা বলে নেই তোমাদেরকে, কিন্তু তার আগে ঠান্ডা ঠান্ডা পানি খাও, কারণ আগের এপিসোডটা দেখে তোমাদের মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। তোমরা তো অনেকে বললা তোমার চ্যানেলে আর দেখবো না, কিন্তু আমরা একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে আমাদের উপরে বিশ্বাস রাখো। তো বিশ্বাস আছে তো? তোমরা একটা জিনিস কখনোই ভুলবা না, যে আর যাই হয়ে যাক সাইবর্নারা কখনোই বনবনিয়াদেরকে নিরাশ করবে না, কারণ সাইবর্নারা বনবনিয়াদেরকে অনেক ভালোবাসে। আর বনবনিয়াদের জন্যই তো এত কষ্ট করে রোজার মধ্যে 1 ঘন্টা করে এপিসোড বানাচ্ছে। এটা কিন্তু মুখের কথা না, 1 ঘন্টা ভিডিও বানানো, তারপরে সেই ভিডিওতে ভয়েস দেওয়া, সেভ করা, আপলোড করা, অনেক কিছু। কিন্তু তোমাদের জন্য আমরা সেটাও করতে পারি। তাই গত পর্ব দেখার সময় তোমাদের মনে যে আঘাত এবং ঘা সৃষ্টি হয়েছিল, সেটা আজকের পর্বে দেখে ঠিক হয়ে যেতে পারে, ঠিক হয়েও যাবে আমার মনে হচ্ছে, কারণ সাইবর্নারা বেশিক্ষণ বনবনিয়াদেরকে স্যাড রাখতে পারবে না, তাই না? তো চলো আজকের এপিসোডটা দেখি। আসসালামু আলাইকুম বনবনিয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো ক্যান সাইবর্না এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলির আরেকটা এপিসোডে। তো আগের এপিসোডটা দেখে তোমাদের অনেকের বুকে ঘা হয়ে গেছে, একদম জখম হয়ে গেয়া, আর সবাই কাঁদতেছে, অনেকে তো কমিউনিটি পোস্ট করছে এটা কি করলা সাইবর্না পুরা। তো সাইবর্নাদের প্রতি তো বিশ্বাস আছে, তাই না? তোমাদের এই বিশ্বাস ভাঙতে দিব না, যেই জখম লাগাইছে সেখানে মলম লাগাই দিব আজকের এপিসোডে। তো আমাদের লেলা নানি ইউনুকে আসছে খোঁচাইতে। লেলা, কেমন লাগলো তোর? হ্যাঁ, দুইটা বিয়ে করেছিস, একটা বউর সাথেও থাকতে পারিস নাই। তোর বউরা রাতে আমার সাথেই ঘুমাইছে, তোর নানার সাথে, অবশ্য তোর নানা নিচে ছিল। এখন ঘুমাইতে পারি নাই তো কি হবে, নেক্সট ডে ঘুমাবো। নানাকে সরায়া যেই রুমে তোমরা 3 জন ঘুমাইছো ওই রুমে আমি গিয়ে ঘুমাবো, তুমি সহ আমার বউ 2টা 3টা, আরো একটা ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই। আর একটু কষ্ট করতেই হয়, বউদের সাথে আমি টেক্সটিং করছি তো। লাইলা, তোর মতো এমন বিসি এমসি এলসি এগুলো আমি কোনোদিনও দেখি নাই। কার মতো হইছিস রে তুই? তোর বাপের মতো হইছিস। লাইলা, আমার প্রেশার বেড়ে যায়, আমার মেয়েটা কি তোদের মতো সন্তান পেটে ধরতে পারে? তোদেরকে নিশ্চিত হাসপাতালে নিশ্চিত এক্সচেঞ্জ হয়েছে, আর কেউ না হলে তুই তো হইছিস। আরে লাইলা নানি, তুমি যে কি বলো না, বাদ দাও। আমার বউদেরকে কেমন লাগলো তোমার? মানে 2টা বউ, নানা কার কথা বেশি ভালো বলছে? কে বেশি সুন্দর, মানে সুজি নাকি হচ্ছে ময়না? আমার কাছে তো 2টারে সেমই লাগে, অনেক সময় আমি কনফিউজড হয়ে যাই। আর নানি শোনো, তোমার একটা কথা বলি, নানাকে বলো না কিছু টাকা আমার বউদের হাতে সালামি দিতে। হ্যাঁ বলো না। লালা, ঝাড়ু দিয়ে পিটাবো তোর বউ 2টাকেও আর তোকেও, আর সাথে সুকাইকে আর ওর বউকেও। ছি, আমি ভাবছিলাম ছোট থেকে আমার জাঙ্কুকে আমার হচ্ছে জিনের মুখ কালা করবে, কিন্তু না, জাঙ্কুক উজ্জ্বল করছে, জিমিনও উজ্জ্বল করছে, আর তোরা 2জন অক্টোপাসের বাচ্চারা। আরে লালা নানি কি যে বলো, আমি কি খারাপ করছি নাকি? আমার আম্মুর 3টা ছেলের বউয়ের জায়গায় 4টা ছেলের বউ, বোঝো এটা? আমার আম্মুর কাজে কত সাহায্য হবে। যদিও বা আমি আমার বউদেরকে কাজ করতে দিব না, ন্যান্সি করবে। আর জাঙ্কুক যদি বিয়ে করে নিয়ে আসে, জাঙ্কুককে কে বিয়ে করবে? যে বদমেজাজি, আমি না হয় সুন্দর ভালো, এর জন্য আমাকে 2টা বিয়ে করছে। লাইলা, জাঙ্কুকের চেহারার সাথে না তোর চেহারা তুই মিল করছে। ঠিক আছে তুই সুন্দর, খালি সুন্দর হইলে হয় না, চরিত্র ভালো হইতে হয়। তুই সুন্দর, সুকাই সুন্দর, জিমিন সুন্দর, তারপরে হচ্ছে জাঙ্কুক সুন্দর। সুন্দর হয়ে লাভ কি? চরিত্র সুন্দর হওয়াটা হচ্ছে সবার আগে। এই যে আমার মামুনকে দেখ, চিকন চাকন, কিন্তু তারপরেও তোদের থেকে 1000 গুণে ভালো। এত বছর হয়ে গেছে বিয়ের, এখনো তো অন্য কোনো মেয়ের দিকে তাকায় নাই। তাকাইছে লাইলা? আরে কিভাবে তাকাবে? তুমি টাকা দেওয়া বন্ধ করে দাও, দেখো কেমন করে তাকায়। আচ্ছা বাদ দাও নানি, শোনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, আম্মু তোমার খাওয়া দাওয়া করতে দেয় না, বলছে বাইরে খাইতে, পকেটে টাকাও নাই। এক কাজ করো না, তুমি একটু পায়েস বানাই দাও না, আমি একটু খাই, আমার বউরা একটু খাক। লাইলা, তোর জুতার বাড়ি দিব আমি। ইস, কেমন করে। আচ্ছা নানি যাই রুমে। মানে কোনো লজ্জাই নেই ইউনু, নানির সাথে ক্যালটামি করতেছে। নানি তো দিছে একটা লাথি,
ঝান্ডু বামের মধ্যে, আর ইউনু সেখান থেকে চলে গেছে। মানে ও এখন পর্যন্ত বউদের সাথে থাকতেছে না, থাকতে দিচ্ছে না, কখনো কি দিবে নাকি? অন্যদিকে আমাদের সেলিনা আসছে সুজি রুমে। সুজি কিন্তু এখন ওর বাপের বাড়িতে গেছে। মা শোন, একটা কথা বলি, আমি তো তোর মা, তোর খারাপ চাই না। আমি খুব ভালো করে জানি তুই এই কাজটা করিস নাই, তোকে ষড়যন্ত্র করে এই কাজটা করাইছে, কিন্তু বাড়িওয়ালা ছেলে তো, মেনে নিতে পারিস। মা তুমি কি বলতেছো? তুমি কি পাগল হইছো? আমি আমি মেনে নিব ওই রকম একটা ছেলেকে, যে কোনো কাজ করে না, বেকার, বদমেজাজি, খারাপ ছেলে, এবং আরেকটা বিয়ে করছে? তুমি কি বলতেছো মা? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মা আমিও তো চাচ্ছি না যে তুই ওই রকম বাসায় যা, কিন্তু তোর গায়ে বিয়ের ট্যাগ লেগে গেছে, আর ছেলেটা এখন কোনো কাজ করতেছে না, ভবিষ্যতে করবে, বাড়িওয়ালার ছেলে, শ্বশুর শাশুড়ি তো তোর ভালো, এটা তো মানতে হবে। দেখ না মা, মা তুমি হয়তো জানো না যে ওর চরিত্র কেমন, ও অনেক খারাপ। ও তো এরকম টাইপের পুরুষ যে বিয়ের পর নিজের বউয়ের গায়ে হাত তুলতে ওর একবারও চিন্তা করবে না, এমনকি নিজের মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করে। তাহলে বউদেরকে বুঝো কি করবে? আর বউদেরকে আমি কি সত্যি নিয়ে থাকবো নাকি? এটা সম্ভব নাকি? তুমি আমাকে জোর করো না, সরো এখান থেকে। আচ্ছা আচ্ছা শান্ত হ, আমি তোকে জোর করব না, যা হইছে হইছে, তুই আমার মেয়ে, তোকে মানুষ খারাপ বললেও তুই আমার মেয়ে, ভালো বললেও আমার মেয়ে, সিদ্ধান্ত তোর। সেটাই, তুমি আমাকে জোর করো না। আমার যদি এই বিয়ের ট্যাগের জন্য লাইফে আর কখনো বিয়ে না হয়, দরকার পড়লে কুমারী থেকে যাব। আর যদি আমার ভালোবাসার কোনো মানুষ আসে যে আমাকে এভাবেই মেনে নিবে, তাহলে আমি তাকে বিয়ে করব। আর শোনো, যে আমাকে ভালোবাসবে সে আমার অতীত নিয়ে এত ঘাটাঘাটি করবে না, এতটুকু বিশ্বাস তো আমার আছে। এইসব জানলেও আবার ফিরে আসবে, জানি না আমি, কিন্তু ইয়নুর সাথে সংসার করা আমার সম্ভব না মা। তুমি এরপর আবার বইলো না এই কথাটা প্লিজ। জানি না এমন কোনো মানুষ আসবে কিনা, যদি না আসে সমস্যা কি? আমার মেয়েকে আমি পালবো, আমার কি কম আছে নাকি? আমার একটা মেয়ে, সমস্যা নেই, আমাকে পালতে হবে না। আমি দরকার পড়লে নিজে চাকরি করে নিজে খাবো, তোমাদেরকে খাওয়াবো। কেন থাকে না এখনকার যুগে কিছু কিছু মেয়ে বিয়ে না করে মা বাবার সাথে সেভাবেই থাকবে। আচ্ছা ভাত খা একটু। খাবো না। আয় মা খাওয়াই দিই আয়। তো আমাদের সুজির কিন্তু মানে মাথাটা তো অনেক গরম, মন টন অনেক খারাপ, বাট স্টিল ওর না বিশ্বাস আছে কাইসের প্রতি। তোমাদের কি বিশ্বাস আছে কাইসের প্রতি যে কাইসু সুজিকে অ্যাকসেপ্ট করবে এরপরও? বা ইয়নহো কি ছাড়বে কিনা সুজিকে এত কিছু পর, যেই রকম সাইকো। অন্যদিকে এদিক ওদিকের খবর থেকে আমাদের লিসা নানি জাংকুকের বাড়ির আকামের কথা জানছে, জানার পর ইয়নজুন এদিকে আয়, মশলা পড়ে বাট, ইফতারের পরে তো বিয়া হইব, মশলাটা পড়ে বাট। শুনছস কি হইছে? আকাম তো কইরা বেড়াইতেছে বাড়িওয়ালার পোলারা, কি কমু? কি হইছে? কি আকাম করছে? আবার কি হইলো? সেদিনই না একজন আকাম করলো বউ নিয়ে আইসা, কি একটা অবস্থা! এত শিক্ষিত পরিবারের ছেলে হইয়া এরকম বউ নিয়ে ঘুরবে, ছি আম্মু, আমার যে লজ্জা লাগে মানুষরা বলতে, মেয়েদের বাসায় থাকি, এই বাসায় পাল্টা মুতের বিয়ে হলো, জামাইয়ের বাড়ি যাবো। শোন কি করছে, ছোটটা আছে না যে ইয়নহু বিয়া করে বউ নিয়ে আইছে কালকে রাইতে। আল্লাহ রে, সেটা শুনে তোমার মাথা গরম হইয়া গেছে। আবার কি একটা না দুইটা বউ নিয়ে আইছে লগে? কি দুইটা বউ নিয়ে আসছে? এটা কোন ধরনের ছেলে পয়দা করছে? মানে এগুলো কি ছেলে না? ভাগ্যিস আমার তের প্রতি কোনো নজর পড়ে না ওদের কারো। ভাগ্যিস আমার তে চিনে, আমার তে সোনা রূপা চিনে, ঠিক আছে, কোনটা সোনা কোনটা পিতল এগুলো চিনে, নাহলে তো ওগুলোর সাথে লটকা যাইতো। ঠিকই কইছিস, তাড়াতাড়ি তের বিয়াটা দিয়া পারলে বাঁচি। যে একটা অবস্থা, দুইটা বিয়া করছে, একটা ওই যে সুগা আছে না, সুগার বই না, আরেকটা অবশ্য একটা গ্র্যান্ডমা মাইয়া আছে না, ওই গ্র্যান্ডমা মাইয়া, দুইটা, একটা শহর একটা গ্র্যান্ডমারে বিয়া করছে। কি অবস্থা! ওই বাসায় গিয়ে তো আবার ইয়নবিন বসে থাকে, না জানি ইয়নবিনের মাথায় এগুলা বুদ্ধি ঢুকায় দেয়, আমার ছেলেরা আর ওই বাসায় যাইতে দিব না, ওর ওই বাসায় যাওয়া আজকে থেকে বন্ধ। সি 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 সি, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমার তেরে কি সুন্দর পোলার কাছে বিয়ে দিতেছে, আর এরা মাইয়া নিয়ে ঘুরে বেড়ায়। সেটাই তো, পুরো বিল্ডিং এর ভাড়াটির মাইয়াগো নিয়ে ঘুরতেছে। আগে তের বিয়াটা তাড়াতাড়ি দিয়ে নিলে, বা তেরে যদি বিয়ার আসর থেকে উড়াই নিয়ে যায়, কেক কইতে পারে কিছু তো জানি না। আসলে লিসা নানির মনে একটা ভয় আছে, কারণ সে তো শুনছিল জাংকুকের সাথে তের আর বাড়ির তিনটা বউই হচ্ছে ভাড়াটি, ওই বাড়িরই ভাড়াটি। একজন ভাড়াটি না, গ্রামের ওই একই কথা, বাট ভাড়াটিকে ফাঁসায় ফুসায় নিয়ে আসছে। অন্যদিকে আমাদের সুকাই ইয়নহুর কাছে গেছে ওকে একটু শাসন করতে। ভন্দা সুকাই, দেখো শোন, আমি চাইলেই তোর গায়ে হাত দিতে পারি, ঠিক আছে, কিন্তু জাংকুকের মতো না আমি এত মেজাজটা গরম করি না, ঠিক আছে। আমি হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে কথা বলি। এখনো ভালোই তুই একটা সিদ্ধান্তে আস। একটা ছেলের দুইটা বউ আমাদের এই বাড়িতে রাখা সম্ভব না। কি বলছি বুঝছিস? বাবা বাবা বাবা, এটা কি কোনো বকার স্টাইল হইলো নাকি? আমাকে পারমিশন দেন, দেখেন আমি ওর ছান চামড়া কিভাবে গোটাই। লজ্জা করে না? ছি 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 ছি, দুইজনকে বিয়ে করছে, একজনকে আবার জোর করে, ছি বকেন। আরে আপনি আবার মাঝখান থেকে খোঁচাচ্ছেন কেন? বকতেছি তো, দুধের বাচ্চা ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, কি করার। আই অনু, দুইজনের থেকে যে কোনো একজনকে তুই বের করবি, বুঝছিস আমি কি বলছি?
সম্ভব না ভাই, আমি দুইজনকেই ভালোবাসি, আমার দুইজনকেই লাগবে। একজনকে সুগা ভাইয়াকে আটকায় রাখার জন্য, আরেকজনকে হচ্ছে আমাদের সম্পর্ক ঠিক রাখার জন্য, আম্মুর জন্য। আমার দুইটাই লাগবে, একটা দিয়ে হবে না। দেখছো কত বড় বেয়াদব, একটা থাপ্পড় মারা উচিত। আমার ভাই হইলে আমি যে কি করতাম না। অবশ্য আমার ভাই এমন না, পড়াশোনা কম করলেও একটু দুষ্টামি করলেও অ্যাটলিস্ট চরিত্র ভালো আছে। আপনার ভাই নিয়ে কথা বলবেন না তো। সব জায়গায় নিজের বাপের বাড়ির লোকদেরকে টানতে হবে নাকি? করছে একটা ভুল, আর আপনার ভাইয়ের কি এমন বয়স হয়েছে? বয়স হোক না, দেখেন ঠিকই একটা বউ নিয়ে বাসায় ঢুকবে। অভিশাপ দিলাম, অভিশাপ। অভিশাপ দিলাম, অভিশাপ। শোনেন, শকুনের দোয়ায় না গরু মরে না। আপনি শকুন শকুনই রয়ে যাবেন। আর আমার ভাই জীবনে উন্নতি করবে, আমার বাপের থেকেও ভালো ডক্টর হবে। এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? আরে বাপরে, এসএসসি পরীক্ষা দিল কমার্স নিয়ে, আর সে কিনা ডক্টর হবে? তো ডক্টর মুনিয়ার মতো ডক্টর হবে নাকি? এই শোনেন, আমার মাথাটা এখন গরম আছে, ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম, আমি একটু শাওয়ার নিব, ঠিক আছে? মানে নিজের ভাইয়ের ভুল ধরতেই চায় না বউয়ের সামনে, মানে শুকায়। তুমি নিজেও তো একই কাম করো, এই জন্য তোর এইজন্যই ধরে না, এই জন্য ধরা, এই জায়গায় ধরা আমাদের শুকায়, বুঝছো? আহারে শুকায়। ন্যান্সির মুভমেন্ট গুলো আমার কাছে জোস লাগে, ওদের যে কবে মিল হবে। অন্যদিকে আমাদের ময়না কিরিবিরি করতে গেল কোথায়, চলো দেখি। কি বলবো আমি, কেন আমার জীবনটা এভাবে নষ্ট না করলেও তো পারতো। আমার সাথে বিয়ে হয়েছে নবাব জাদা, ঠিক আছে, শেষ সেখানে। তার কেন কবুল বলতে হবে? সুজি আমার লাইফটা নষ্ট করে দিছে গাইসু ভাইয়া। তোমাকে না ভালোবাসতো, ওর মুখ দিয়ে কবুল বের হইলো কিভাবে? আমি বুঝি না, একটা মানুষ আমাকে মেরে ফেললেও তো আমি জীবনেও কবুল বলতাম না অন্য কারোর জন্য। আমি আমার নবাব জাদাকেই ভালোবাসি। আমার জীবনটা নষ্ট করলো, আমার সংসারে আবার মুখ মারতে আসলো। হিন্দি বলে ফেললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি যদি কিছু না বল, তুমি যদি এরপরও সুজিকে মেনে নাও না, তুমি একটা কাপুরুষ। তুমি যদি এরপরও সুজিকে, মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার জীবনটা নষ্ট করে সে হাহা করে ঘুরে বেড়াইতেছে ঘরের মধ্যে। এটা কিভাবে সম্ভব? ময়নাপু, মজা করার এটা সময় না। আমি খুব ভালো করে জানি পৃথিবী উল্টায় গেলেও আমার সুজি আমার থেকে কোথাও যাবে না, ঠিক আছে? আজ এরা অন্য মেয়েগুলো বললো না তো, সুজি আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে, আমি জানি। আমি মজা করতেছি না কাইসু ভাইয়া, এই যে আমি আমার মাথায় হাত দিয়ে, তোমার মাথায় হাত দিয়ে বলতেছি সত্যি কথা। ইউনু আমাকেও বিয়ে করছে, সুজিকেও করছে, আর সুজি কিভাবে কবুল বলেছি? কি বললা তুমি? সুজি ইউনুকে বিয়ে করে ফেলছে? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? সুজি দ্বারা তো এটা সম্ভব না। না তুমি বলো, তুমি মিথ্যা বলতেছো, তোমার দুটো পায়ে পড়ি, বলো। আমি মিথ্যা বলতেছি না, তুমি এরপর স্টেপ নিবা, তুমি কিছু করবা, আমি জানি না। ইউনু আর আমার মাঝখান থেকে সুজিকে সরাবা, এরপর তোমাকে বিয়ে করো না খুন করো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে শান্তি দাও। আমার জীবনটা ধ্বংস করে ও ইউনুর সাথে সংসার করবে? না, ইউনুকে মারবো না, আমি নিজেও সুইসাইড করব না। সব নষ্টের গোড়া সুজি। সুজি চাইলেই সেখান থেকে ফিরে আসতে পারতো। ও যেহেতু ফিরে আসে নাই, আমার ওকেই দুনিয়া থেকে সরাই ফেলতে হবে। ও পৃথিবীতে থাকলেই ইউনুর সাথে ঘুরে বেড়াইলে সংসার করলে আমি সহ্য করতে পারবো না, ওকেই মেরে ফেলবো আমি। আমিও সহ্য করতে পারবো না সুজিকে ইউনুর পাশে। সারা জীবন বলে আসছে যে আমার ফ্রেন্ডকে বিয়ে করে ফেললো। আসলে এটা উদ্দেশ্যই ছিল, আসলে তোমার সাথে না খেলা করছে আমার মনে হয়, কারণ একটা মেয়ে কখনো একজনকে ভালোবাসলে অন্যজনের জন্য কবুল বলতে পারে না। ও এগুলো ফান করছে তোমার সাথে। ফান? ওর ফান আমি বের করব। ওর জন্য ভালোবাসা, ওর জন্য মায়া মোহাম্মত সবকিছু আমার শেষ হয়ে গেছে। আমার যদি সারা জীবন জেলে কাটাইতে হয়, ফাঁসির দড়িতে লটকাইতে হয়, তাই করব। কিন্তু সুজিকে আমি এই পৃথিবী থেকে শেষ করে দিব, শেষ। কি? আচ্ছা ময়না এটা করলো কেন সুবর্ণাপু? কি জানি, ওর আসলে ভালো লাগে তো, ইউনুকে অনেক ভালোবাসে, অনেক, কিন্তু এত ভালোবাসা থেকে একটা জঘন্য জেলাসি বের হইছে ময়নার ভিতর থেকে। আসলে কাইসা কি করতে যাচ্ছে গাইস, কমেন্টে লেখো তাড়াতাড়ি। এবার অন্যদিকে আমাদের জাংকুকের মায়ের মন খারাপ, মানে জিনের মন খারাপ দেখে জাংকুক বাসায় গেস্ট আনছে। আম্মু, আম্মু তোমার তো মনটা খারাপ, আমার বেস্ট ফ্রেন্ড একটা আসছে বুঝছো। তোমার মন খারাপ শুনে ও তোমার সাথে দেখা করতে আসছে, আর তোমার জন্য খাবার দাবার নিয়ে আসছে। ওদের তো নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমার পছন্দের দেশীয় বিদেশি সব টাইপের খাবার নিয়ে আসছে বুঝছো। আরে বাবা, এমন সময় আইলা, চা বিস্কুট যে বানাই দিব এই শক্তিটাও নাই। আমি কি বলো মাল্লা, আমার বুকটা ব্যথা করে বাবা। আমার পোলা দুইটা কি করলো কও? ছোটটা দুইটা বিয়ে করছে শুনছো? আরে আন্টি, দুইটা বিয়ে করছে তো শুনছি, কিন্তু আপনি এই দুইটাতেই কষ্ট পাইলেন, এন তো বড় কষ্ট জাংকুক দেওয়ার বাকি। কি জাংকুক দেওয়ার বাকি মানে? হে জাংকুক কি কইতাছিস তুই? আবার কি কষ্ট দিবি বাবা? হে সুখ বাবা, কি কইতাছিস তুমি এগুলা? আমার পোলা কি কষ্ট দিব? না 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 না, আমার জাংকুক জীবনও এগুলা কষ্ট দিতে পারে না বাবা। তুই আবার কোন জায়গায় বিয়ে শাদী কইরা বউ রাইখা আসুস নাই তো কত সুখ বেশি, মানে তুই আমার আম্মুর অসুখ আরো বাড়াই দিতেছিস না? আচ্ছা এটা কথা বলতাছিস,
একটা থাপ্পড় দিমু। আরে সরি, মুখ ফুসকা বাইর হয়ে যায়, কি করবো। আসলে আন্টি, প্রত্যেকটা মানুষের মানসিকভাবে একটু শক্ত থাকা উচিত। আমি তো ভাবি নাই সুকাই ভাইয়া এমন করব। তারপরে আবার ইয়েও, আমি তো চিন্তা করতেছি জাঙ্কুকের ঝটকা কত লাগবে। চুপ কর, তুই তুই এক কাজ করতো, তুই বের হ বাসা থেকে, তোর এই বাসায় থাকার কোনো অধিকার নেই। আম্মু তো জানোই একটু খায় আর কি, এমন খাওয়া মানুষের সাথে তুই ঘুরোস। আচ্ছা থাক বাবা, থাকো, আজকে ইফতার করে যাও, শেষ ইফতার। আচ্ছা আন্টি, আপনি যেহেতু থাকতে কইলেন আমি থাকবো, কিন্তু আন্টি আপনি মনটা শক্ত করেন। বাসায় হাই প্রেশার, লো প্রেশার, সব প্রেশারের ওষুধ আইনা রাখেন, বুঝছেন। আমার তো পেটে গুটুর গুটুর করতেছে, অনেক কিছু বলার আছে কিন্তু কইতে পারতাছি না। এ জাঙ্কুক, চিমটাস কে তুই? তুই না একটু বেশি কথা বলতেছিস, বুঝছস। আম্মু, বলছি তুমি খাওয়া দাওয়া করে নাও, টেনশন করে না। ও বাবা, একটা মজার কথা কি শুনুম। আর তোর নামে আমার বুকের মানিক আমি সাঁতরে যে ধুন, তোর নামে কেউ কিছু করলাম বিশ্বাস করি না বাবা, তুই অনেক ভালো। হ্যাঁ, হাম ভালা হে লেকিন হামারে দিল পে কালা হে। আন্টি, আমি একটা কথা কই শোনেন। আসলে ব্যাপারটা হলো আমার আপনার পোলা হওয়া উচিত ছিল, বুঝছেন। আমি কোনোদিনও কষ্ট দিতাম না, একবারে আপনারে নিয়ে যাইয়া আমি বউ নিয়ে আইতাম, হইছে। এর জন্য তুই আমার মায়ের পোলা না। তুই যদি আর একটা লাইনও বলস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আরে আমি কই কি করলাম? হ্যাঁ, আমি কি কইছি তুই প্রেম করস? আমি কি কইছি তুই তো কই যে বারাটি তেল লগে প্রেম করস? এডি তো এখনো কই নাই। আজ এটা তুই আমার এগুলা কইতাছস মানে? এই আস্তে কথা বল, আম্মু মাত্র রান্না করে গেল। এগুলো শুনলে তুই ভয় তো এনে চুপ করে বয়, লেবু পানি খা। মানে উপায় পায়নি, ও শুকরি নিয়ে আসছে। এই শুকটার বুক অনেক পাতলা, এই শুকের সাথে কার মিল হইব লাস্টে এটাই দেখার পালা। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা একটু দেখি, অনেক সারপ্রাইজিং কিছু। হ্যাঁ, আমাদের ন্যান্সির বাসার মানুষ জেনে গেছে এই ঘটনা, আর ন্যান্সির উপরে চিল্লাচ্ছে। ছি, কি বার্ষিক কি ফ্যামিলিতে গেছিস তুই? মেজো পোলার বিয়ে হয়নি এখনো, ছোট পোলা বিয়ে করছে, তাও আবার দুইটা, তাও আবার মায়ের বিরুদ্ধে, তাও আবার সেই বউ নিয়ে ঢেঙ্গান করে আসছে বেলজ্জার মতো। ছি ন্যান্সি, লজ্জা লাগে না ওই ফ্যামিলিতে থাকতে তোর? ছি 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 ছি। আম্মু আর লজ্জা দিও না তো, এমনিতে সারাদিন ওই বাসাটা আমার দম বন্ধ হয়ে যায়। কি একটা অবস্থা বলো তো, বান্ধবীদেরও আমি কিছু বলতে পারি না। বলবি কিভাবে? নিজের পায়ে কুড়াল মাইরা তো নিজেই গেছস, নিজে ঢ্যাং করে গেছস না, এখন কি কিছু বলার রাস্তা আছে নাকি? আমি বিয়ে দিলে তো আমার চুল ছিঁড়তি। এইভাবে বললো না আম্মু, আমার ভুলই হয়েছে। মাদুর যুগে যদি বিয়ে করতাম আমি রোজাপুর মতো ভালোই থাকতাম, কেন যে করলাম না। মাদুর যুগে যখন বিয়ে করতাম, এখন বিয়ে তো করে ফেলছিস একটা অকর্মা টেকিরে, তোরা কি মাদুর যুগে বিয়ে করবো নাকি? যা, তোদের জন্য খাবার বানাইছি, খা গিয়ে। খাবে কেন, তো রোজা আছে, মানে মাগুলো মনে ভুলে যায় সন্তানগুলো রোজা থাকে। আজকে তো যেহেতু রোজা, ওদের এখন ঈদ হয়নি বাংলা ফ্যামিলিতে, আমাদের ঈদ কালকে, তবে বাংলা ফ্যামিলি ঈদ তো দেরি আছে, বাট দেখাবো আমরা ঈদে কি কি হয়। এবার অন্যদিকে কি হচ্ছে চলো দেখি। আমাদের সুগাকে ফোন দিছে জাঙ্কুক, এবং জাঙ্কুক কিছু বলতেছে সুগাকে, একটু ঝগড়া হবে তাদের মাঝে। সমস্যাটা কি? ফোন দিছেন কিসের জন্য আপনি? আপনি কিন্তু এটা ভাইবেন না যে আপনার ভাইয়ের থেকে ভাইয়ের নামে কেস আমি তুলে নিব, কখনোই না। আমার বোনের জীবনের মূল্য, ওর জীবনটা নষ্ট করে তারপরেই আমি এটা বের করব। ছি, আমার আত্মীয় স্বজন এরা জানলে কি বলবে? এখন পর্যন্ত আমার আব্বু শোনেই নাই, আব্বু দেশের বাইরে। এগুলো শুনলে আমার বাবা যদি মরে যায় কি করবেন? তখন দায় নেবেন? দেখ সুগা, আমাকে প্রথমত আপনি আপনি করে বলিস না, আমার অনেক পর পর লাগতেছে। দ্বিতীয়ত দেখ, করে ফেলছে, আমিও বুঝতেছি এটা অন্যায় করছে, কিন্তু এত বড় শাস্তি দিস না। থানা পুলিশ হলে 12-25 বছর চলেই যাবে। তো তো কি, ওর তো ফাঁসি হওয়া উচিত। এটা বাংলাদেশ দেখে ফাঁসি হবে না, জাস্ট কয়েক বছর কারাদণ্ডে দণ্ডিত করবে। শোন, আমি একটা কথা বলি, আমি যদি তোর বোনের সাথে এমন করতাম, হুট করে বিয়ে করতাম, তা একটা সতীন সহ, তখন কি তুই সেম একই কথা বলতে পারতি? পারতি না তো? তাহলে আমার বোনের বেলা কেন? আমার বোনের সাথে এরকম করলে আমি ফাইরা রইদে শুকাইতাম। শোন সুগা, এখন হয়ে গেছে, দেখ জন্ম মৃত্যু বিয়ে এগুলো সৃষ্টিকর্তার হাতে। আর আমার ভাইয়ের কপালে 2টা বিয়ে দিয়ে দিছে, কি করার বল? আর তাছাড়া আমাদের বংশ তো খারাপ না, আমার ভাই ইনকাম করে না খাওয়ালে আমি কথা দিতেছি আমি তোর বোনকে খাওয়াবো। আমার ছোট বোন হিসেবে যা কিছু লাগে আমি সেগুলাই দিব। কোথায় থেকে দিবি? নিজেই তো চাকরি ছাড়ছিস কিছুদিন আগে, আর সতীনের ঘর করবে আমার বোন? এত খারাপ দিন আসে নাই ভাই। তোরা এখন আমাকে তোষামদি করতে ফোন দিস না, তাহলে কেস কিন্তু আরো জন্ডিস হয়ে যাবে, বুঝলি? জন্ডিস হবে মানে আরো খারাপ হবে, আরো খারাপ হবে, এটাই বুঝেছি। মানে কিভাবে, মানে জাঙ্কুকদের ফ্যামিলি এখনো কিভাবে অন্যদের কাছে বড় দেখাইতে চায় নিজের ভাইকে, আমি সেটাই বুঝি না। এটা সবাই এরকম থাকে। এইবার মানে যেই মায়ের বিয়ে হবে এই বাসায়, তার শ্বশুরবাড়ি হিসেবে খুবই খারাপ হবে। যাই হোক, অন্যদিকে আমাদের জিমিনের কি হয়েছে? জিমিন কেন
কেন জানি বিছানার মধ্যে এভাবে শুয়ে আছে, পুরো মরা ডেড বডির মতো। মানে হয় ঘুমের ট্যাবলেট খাইছে, না হলে হাতে শিরা কেটে ফেলছে। ও আসলে গতকালকে সুগার কথাগুলাতে অনেক বেশি কষ্ট পাইছে, আর কোনোভাবে জাঙ্কুক রুমে এসে এই অবস্থা দেখে ফেলল। জিমিন, জিমিন, কি হয়েছে ওর বাবা? আমি তো বুঝতেছি না, ওইভাবে শুয়ে আছে কেন? আমার মাইয়াটা মনে ঘুমের ওষুধ খাইছে। ভাইদের এসব অত্যাচার সহ্য করতে পারে না। মা, মা ওঠ, মা কি হয়েছে? আমার থেকে আমি ঘুমের ওষুধ খাবো? আমার জীবনে কোনো মূল্য নাই মনে? তোমাদের পোলাদের আকামের জন্য আমি ঘুমের ওষুধ খাবো কিসের জন্য? হ্যাঁ মা, তুমি ঠিক আছো আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি এভাবে মরার মতো শুয়ে আছো কেন মা? তোমার কি শেষ রোজাটা ধরছে? হ্যাঁ মা, বলো তো আমাকে। শেষ রোজা কি? আরো তো আছে আমাদের রোজা। এটা তো শুভ না আপনাদের শেষ রোজা। শোনো, রোজা একটু একটু ধরছে, কিন্তু আমার মনটা অনেক খারাপ। আমি জাস্ট দেখতেছি। তো মা, আমিও তো দেখতেছি। তুমি কি দেখতেছো? মানে কি তোমার মন খারাপের কারণটা আমাকে বলো। কারণ বোঝো নাই বাবা? দেখো এখনই মুখটা ফসকায় বের করবে। এই পাগলি, বল তো কারণ কি, ভালো ভালো বল। আমার বাবার ঘাম ঝরানোর টাকার বাড়ি, আমার বাবার ঘাম ঝরানোর টাকা চিনিমিনি করে, অথচ এইবার ঈদে আমাকে একটা জামাও কিনে দিচ্ছ না বাবা তুমি পোলাদের আকামের জন্য। আমি কেন অভিশপ্ত হব? হ্যাঁ মা, এটা কি বলতেছো তুমি? বাসার এই অবস্থাতে তোমার জামা কিনতে মন চাইতেছে? বাবা শোনো, ও ও কোনো দুর্ঘটনা ঘটানোর আগে ভালো দেখে একটা পোলা দিয়া ওর এই বাসা থেকে বিদায় করো, বুঝছো? মানে এই সময়ও জিমিনের জামা কাপড় নিয়ে মাথা, মানে আমি জাস্ট অবাক হয়ে যাই। জিমিনের মতো কে কে তোমরা আছো অবশ্যই কমেন্টে জানাবে। এমনই থাকা ভালো, হ্যাঁ সেটা প্রেশার কম নেওয়া উচিত। প্রেশার কম নেওয়া উচিত, বাট জিমি কিন্তু একটু হলেও টেনশন করতেছে। অন্যদিকে আমাদের কাইসো সুজিকে থামাইলো। কোথায় থামাইলো? ছাদে। ছাদেই সবাই। কি রে বিষাক্ত নাগিনী, আমার জীবনে ছবল মেরে আমার জীবনটাকে বিষে ভরায় দিয়ে স্বামী সোহাগ নিয়ে কেমন লাগতেছে তোর? হ্যাঁ, একটা রাত কাটাইলে সতীনালা ঘরে। ছি, লজ্জা করলো না তোর? কিভাবে পারলি এটা করতে? তোকে না, তোকে গালি দিলেও গালির লজ্জা পাবে, বুঝছস শয়তান। কাইসো, এগুলো কি বলতেছো তুমি? তুমি আমার সাথে এভাবে কেন কথা? তুমি আমার সম্পূর্ণ কথা শোনো। তুমি মানুষের কথা কান দিও না। তুমি একটু শোনো তো কি হইছে। তোর কি সম্পূর্ণ কথা শুনবো? কি শুনবো? হ্যাঁ, বিয়েটা কেন করলি তুই? আমাকে খুন করবে এটা ভেবে এই এই এক্সকিউজ দিতেছিস না তুই? মারতো আমাকে, আমি মরে গেলেও তো আমার কষ্ট লাগতো না, তোকে এইভাবে দেখে আমার যতটা কষ্ট লাগতেছে। ঠিকই বলছে, শুধু তোমার জীবন নষ্ট করে নাই কাইসো ভাইয়া, আমার জীবনও নষ্ট করছে। খুব তো বান্ধবী বান্ধবী বলতে আমাকে সুজি। কিভাবে পারলি তুই ইউনুর গলায় লটকায় যাইতে? তোর মনে হলো না আমাদের মাঝখানে তোর কাবাবে হাত দিতে কষ্ট লাগলো না? ময়না, ময়না আমার দিকে তাকা। তুই তুই এগুলো কিভাবে বলতেছিস? তুই তো জানিস যে কেন আমি। চুপ, তোকে আমি খুন করে আমার বদলা কাইসো নিব। প্লিজ শোনো। একটা কথা বলবি না। তো কাইসো কি করলো? ময়নার সাহায্য নিয়ে সুজির হাতটা টেনে 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 একটা চিপার মধ্যে নিয়ে গেল, যেন সুজিকে সেখানে আঘাত করতে পারে। আঘাত কি, ও পুরা মেরে মেরে ফেলার ফেলার প্ল্যান নিছে, মানে প্ল্যান করছে। আর অনেক বেশি মাথা গরম কাইসোর। কাইসো যে কি করবে? তো আমাদের সুজি এরকম সিচুয়েশন দেখে যাকো। কাইসো, তুই কি করতেছিস? তুই 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 আমার আমার কাছে কেন আসতেছিস? তোর হাতে এটা কি? কাইসো, তুই আমাকে মেরে ফেলবি? কাইসো, তুই না আমাকে ভালোবাসিস? কাইসো, আমি তোকে ভালোবাসি। চুপ, ভালোবাসলে তুই অন্য কাউকে বিয়ে করতে পারতি না, কাইসো, নষ্ট মহিলা কোথাকার। কাইসো আমার কথা শোনো। কাইসো প্লিজ, না 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 কাইসো, না। বাহ 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 বাহ। আরে মারিস না মারিস না। আল্লাহ, আমার গলা কেটে ফেলতেছে। এখন কি হবে? আমার হাত কেটে ফেলতেছে। কি হবে? মুঝে ছোড় দো কাইসো বাবু, মুঝে ছোড় দো। নাটকটা কম করো, বুঝছো? তুমি জানো একটা রাত আমার কেমন কাটছে? আমি কত টেনশনে ছিলাম, তো আমার বুদ্ধিটা কেমন লাগলো? ভালোই লাগছে ভালোই লাগছে। তোমাদের দেখলে না আমার অনেক জেলাসি হয়। ইউনো যে কেমন এমন না। কি হচ্ছে? মানেটা কি? মানে ঠিকই জানো, আমি জানো কত ভয়ে ছিলাম। আমি ভাবছিলাম, আচ্ছা শোনো, আমি যেভাবে বলছি সেভাবেই সব করছো তো? আর গতকালকে ইয়নুর সাথে কেউ থাকো নাই তো? এই সুজি, মাইয়া ফালামু কিন্তু, সত্যি সত্যি করে বলো। আরে বাবা না, থাকবো কেন ওর সাথে? ওর সাথে কি আমার বিয়ে হয়েছে যে থাকবো? শোনো শোনো, এখন আমি শুরু থেকে একটু তোমাকেও বলি, বনু বনু ইয়াদেরকে বলি। কালকে যখন ইয়নু আমাকে বলছে যে একটা কাজ করতে আমাকে নিয়ে যাবে, তখন আমি তোমাকে লুকায় ফোন দিলাম না? তুমি তো বলছো ঠিক আছে যাও, বাট ইয়নুকে ট্রাস্ট করো না। তাই আমি ট্রাস্ট করি নাই। যখন ওখানে গেলাম, ময়নাকে হাক ফাক করলো, ময়নার সাথে বিয়ে হইলো, তখন পর্যন্ত ভাবলাম যে ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আর যখন ওর আসল রূপ দেখাইলো আমাকে বিয়ে করার জন্য, তখন ও যখন বাথরুম করতে গেছে, আমি আর ময়না মিলে কাজীর কাছে গিয়ে কাজীর পা ধরে কাঁদছি যে আমি তো আপনার মেয়ের মতো, প্লিজ আমাদের বিয়েটা হওয়ায় একটা এগ্রিমেন্ট বানান, যেখানে লিখবেন যে ইয়নুর কোনো অধিকার নাই আমার উপর। সেটা বলবেন যে বিয়ের কাগজ, এটা বলে ওর সাইন করাবেন। এটাই করছে। কাজীটা অনেক ভালো ছিল। আমি কাজীটাকে না একটা চকলেট দিয়ে আসছি। এটা করার পর ইয়নু যখন আসছে, কবুল
বাসার মধ্যে একটু প্রবলেম হয়েছে, আমাদের বাসায় এই বাসায় একটু ঝগড়াঝাটি লাগছে, বাট দ্যাটস নট দ্য প্রবলেম। কারণ আমি অনেক বেশি হ্যাপি যে ফাইনালি ইয়নু আর ময়নার বিয়ে হয়েছে। আর আমরা যে আরেকটা প্ল্যান করছি সেটা করাও কিন্তু বাকি, ইয়নু আর ময়নার মিল করায়, তারপরে আমি ওর কাছ থেকে সাইড কাটবো। তোমাকে অনেক ধন্যবাদ সুজি যে তুই আমার জন্য এত কিছু করছিস। আর সরি হ্যাঁ, তোর সাথে একটু খারাপ ব্যবহার করছি, তো নাটক করতে বলছিল এই জন্য করছি, যেন অন্য কেউ ছাদে এসে না দেখতে পারে। আর শোন, ইয়নু নবাব যদি এখনো আমার প্রতি এত অবসেসড হয়নি, ওকে অবসেসড বানা না প্লিজ, ওকে ছাড়া আমি তোর বাঁচবো না, তাই না? এই কাইসু ভাইয়া। আরে শালাটা তোমারই ভালোবাসে বুঝছো, বাট শালার ভিতরের যে ইমোশনটা ওটা বের করতে হবে। আর ইগো এত পরিমাণ জিদ, মানে ও সব কিছুতে জয় হইতে চায়, কিন্তু ভালোবাসা যে ও পরাজিত হয়ে যাচ্ছে এটা বোঝে না। সমস্যা নাই, আমার সুজি বেবি আছে না, ও তোমার ঘর একদম ঠিক করেই আসবে। সেটাই তো, আমার সুজি আর তোমার প্রতি অনেক বিশ্বাস। আর জিন আন্টি, সরি জিন মামি তো অনেক বেশি রাগ করছে। আমি জানি জিন মামির রাগ কীভাবে ভাঙাইতে, আমি একদম বাড়ির আদর্শ বৌমা হয়ে জিন মামির রাগ ভাঙাই ছাড়বো, ঠিক আছে? আচ্ছা তুমি একটু সুজির সাথে কথা বলো, সুজি অনেক কাঁদছে কালকে রাতে। ওই জান, আমি জানো কত ভয় পাইছিলাম, আমি জানি তোমার বিয়ে হয় নাই, তারপরে আমার কলিজাটা পুরো শুকায় গেছিল। এখন কি করবা বলো তো, আমাকে বলো। কি করবো এখন? কয়েকটা দিন ওই জাউরাটার সাথে একসাথে তো থাকবোই না, বাট কয়েকটা দিন ওই জাউরাটাকে শায়েস্তা করবো, বুঝাবো যে আমি তোর জন্য না, ময়না তোর জন্য। তারপরে ওকে বিয়ে তো হয় নাই, ডিভোর্স কিসের? তারপর আমিও তোমাকে এইভাবে বিয়ে করব, কিন্তু ওর মতো না। আমি তোমাকে তোমার বাসা থেকে রানীর মতো করে সাজিয়ে বরযাত্রীতে এসে একদম সম্মানের সহিত আমার বাড়িতে নিয়ে যাব, বুঝছো? জান। বুঝছি, কিন্তু একটা সমস্যা তো হয়ে গেল, আমার শরীরে বিয়ার ট্যাগ লাগা গেল ইয়নু আর ময়নাকে এক করতে গিয়ে। এখন আমাকে তো কেউ বিয়ে করবে না, আম্মু চিন্তা করতেছে। তুই কিন্তু গিয়ে আম্মুর কাছে হাত চাবি আমার। আরে এটা তো আরো ভালো হইছে, না হলে তো সুগা ভাইয়া তোমার বিয়ের জন্য উঠে পড়ে লাগছিল। এখন তোমাকে কোনো ছেলে দেখতে আসবে না, আমার হাতে 3-4 বছর সময় ইজি থাকবে, বুঝলা? আর তোমার মায়ের চোখের মনি হয়ে থাকবো আমি। জান, একটু হাত করো। ইয়েস কাইসি ফরএভার। আমাকে কখনো ছাইয়া যাবি না, বুঝছিস? আরে না, কখনো না। এখন তুই যে প্ল্যানগুলো দিছিস ইয়নুর সাথে করার জন্য, ময়না আর ওকে মিল করানো, সেটা করতে হবে। আচ্ছা আচ্ছা যাই এখন। ওকে, কিছু বলো শোনাবো। হ্যাপি তোমরা? তোমরা কি করে ভাবলা যে 2টা বিয়ে আমরা দিব? সম্ভব না। তারপরে আমার ফেভারিট শিপটাকে আলাদা করব। হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে বাস্তব জীবনে ঝাটকা লাগে, বাট তার মানে তো এটা না। অন্যদিকে আমাদের সুজি প্ল্যান কিন্তু শুরু করে দিয়েছে, সে ইয়নুর ঘরে গেছে। এই তুই বিয়ে করছিস না আমারে? তুই বসে আছিস কেন? বের হয়ে আমার জন্য ঈদের মার্কেটিং করে নিয়ে আয়। আর 20,000 টাকা নিচে মার্কেট করলে তো আমি তোর লাথি মেরে উষ্টা মারবো আমি তোকে। 20,000 মানে? আমি তো তোরে এখন 10 টাকারও কিছু কিনে দিতে পারবো না। আমি কি ইনকাম করি নাকি? আর যে ঘটনা ঘটাইছি, আব্বু আমারই ঈদের মার্কেটিং এর টাকা দিবে না, তোরটা তো দূরে থাক। পরের বার দিব, পরের বার। পরের বার কিসে? আমি তোর গলাটা টিপ্পা ধরবো। বউ বানাইছিস না, বউয়ের অধিকার এখন পূরণ করবি। তুই কোথা থেকে ভিক্ষা করে না কাইন্দা কেটে টাকা নিবি আমি জানি না। তুই আমাকে জামা দিবি, ঈদের 20,000 টাকার পদ্মজা জামা কিনে দিবি, বুঝছস? আমি কি এখন স্টেশনে গিয়ে ভিক্ষা করব? তাই করবি। আশ্চর্য সুজি, তুই কি আমাকে এতটুকু বুঝবি না? আমি কি চাকরি বাকরি করি? না হলেও তো আমার 1-2 বছর সময় লাগবে, তাই না? বুঝবো না, কবুল যেহেতু বলছি 3 বার, তার মানে অধিকার তোর থেকে। তুই না দিতে পারলে তুই বের হ ঘর থেকে। তোর চান্দু মামা এখন আমি লাগতে দিব। বউ বানাইছে আবার। এটা বলে আমাদের সুজি কি করলে, ধাক্কা দিয়া ইয়নুরে বের করে দিল। আর ইয়নু তো পুরো অবাক যে এই মাই আমারে বুঝতেছে না কেন, আমার তো টাকাই নেই। তো ইয়নু কি করলো, ওর বড় বউয়ের কাছে গেল, মানে ময়নার কাছে। এবং ময়নার কাছে গিয়েও ভাবলো ময়না হয়তো জামা কাপড়ের জন্য এরকমই করবে। তাই আগে ভাগেই ও জিজ্ঞাসা করলো ময়নাকে যে ময়না কি জামা কাপড় কিছু কিনতে চাই কিনা। চলো দেখি। ময়না, তোমারও কি ঈদে জামা কাপড় লাগবে? মানে তুমি কি জামা কাপড়, জুতা, কসমেটিক্স এগুলো চাও? না না বাবজাদা, এগুলো আমি চাবো কেন? তুমি তো এমনিতেও কোনো কাজ টাজ করো না, আর যেরকম সিচুয়েশন হয়েছে এখন তো মামাও তোমাকে কোনো টাকা দিবে না। তুমি চিন্তা করো না, আমার কিছু লাগবে না। তুমি দরকার পড়লে তুমি চিন্তা করো না, আমি গ্রাম থেকে লুঙ্গি কিনে এনে হলেও তোমাকে দেবো, বাট আমার কোনো জামা কাপড়ের দরকার নেই, বুঝছো? কি হলো এভাবে তাকায় আছো কেন? চোখ জ্বলতেছে কেন তোমার? তোমার আর সুজির ব্যবহারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তুমি আমাকে কত ভালোবাসো, আর সুজি আমার সাথে কেমন করে? সুজিও তোমাকে অনেক ভালোবাসে, ওটা তো অভিমান থেকে এরকম করে, তাই না? আর আমি তো তোমাকে বেশি ভালোবাসি না, অল্প বাসি, যেটা তুমি বলো। যাই হোক, তোমার কোনো প্যারা নিতে হবে না, ঠিক আছে? কোনো কিছু আমার লাগবে না। যখন তুমি অনেক বড় চাকরি পাবা তখন আমাকে শাড়ি, জামা কাপড়, জুতা সব কিছু কিনে দিও। এখন আমার কিছু লাগবে না, বুঝছো? কি হইলে এভাবে তাকে আসো কেন আমার দিকে বলো তো? আসো, আমার বুকে আসো।
তুমি আমার লক্ষ্মী বউ। আমি ভিক্ষা করে হইলেও তোমাকে আমি জামা কিনে দিব, বুঝছো? ওই সুজির বাচ্চাকে আমি জামা দিব না, দেখিও কি করে। ওর বাপের বাড়িতে আছে না, ওর বাপের বাড়ি তো বড় লোক, ওর ভাই দিবে, ওর মা দিবে, ওর বাবা দিবে, আমি দিব না। আমার যেহেতু দুঃখের সময়ও আমার কথা বুঝলো না, আমারও ওকে দেওয়া উচিত না। বাট তোমাকে আমি একটা সুতির 3 পিস হইলেও আমি দিব, বুঝছো? আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমাদের ইয়নহু কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতেছে যে ওকে অ্যাকচুয়ালি কে ভালোবাসে, ওর জন্য অ্যাকচুয়ালি কে কেয়ার করে, এবং আস্তে আস্তে ওর সুজির প্রতি একটু অভিমান হচ্ছে, রাগ হচ্ছে। যাক, এই মাধ্যমে যদি ও একটু বুঝতে পারে যে ও তো সুজিকে ভালোবাসে না, সুগার জন্য এটা করছে, লিটারালি সুগার জন্য করছে, জিদ ওর ইগো এগুলোর জন্য। অন্যদিকে তোমরা কি ভুলে গেছো আমাদের তের বিয়ের কথা? হ্যাঁ, ভুলে গেছো? চলো দেখি কি হচ্ছে। আমাদের তে ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তে কান্নাকাটি করতেছে। তো আমি আমি সত্যি আমি অনেক ভালোবাসি জাঙ্কুককে, তুই তো জানিস। তোকে ডাকছি আমি তোর সাথে ডিসকাস করার জন্য। আমি তো বাসায় বলে দিছি আমি ব্রাইট ভাইকে বিয়ে করব, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে জাস্ট জাঙ্কুক ছাড়া আর কেউ নেই। আমি আমি জাঙ্কুককে ছাড়া কিভাবে অন্য কারো ঘরের ঘরণী হব? আমি কিভাবে সংসার করব ব্রাইটের সাথে? বল না, আমার কি করা উচিত? আমি কি পালাই যাব? আমি 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 জাঙ্কুকের সাথে পালাই যাব? বল না দোস্ত, কিছু তো বল। তুই পাগল হয়েছিস? তুই আন্টি আঙ্কেলের মনে কষ্ট দিবি? তুই জানিস না জাঙ্কুকের ক্যারেক্টার কিরকম? ঠিক আছে, ওই 7.5 মিনিটের ভিডিও তুই আমাকে দেখাইছিস, সেখানে তেমন কিছু নাই, বাট ক্যালটামি তো করছে। শোন, মুখের ক্যালটামি বড় ক্যালটামি, বুঝছস? তুই যা সিদ্ধান্ত নিছিস তুই সেটাই কর, আমি তোর সাথে আছি, বুঝলি? কিন্তু আয়ু, আমি তো সুখে থাকবো না ব্রাইটের সাথে। ব্রাইট ভাইয়ের চেহারা থেকে তাকাইলে তো আমার নিঃশ্বাসই নিতে ইচ্ছে করে না। কেমন ভন্দা মার্কা চেহারা বলতো। আর তার থেকে বড় কথা, আমি তাকে কখনো অন্য কোনো চোখে দেখিই নাই। তুই 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 ভেবে চিন্তে বল না বান্ধবী, আম্মু আব্বু কষ্ট পাবে না। আম্মু তো আমার খুশিতেই খুশি। আমি পালাই যাই না জানালা দিয়ে, জাঙ্কুককে বিয়ে করে ও আমাকে খুশি রাখবে রে, আমাকে অনেক ভালোবাসে। তোর না মাথার মধ্যে সমস্যা আছে, বুঝলি? কে বলছে রে তোকে ভালোবাসে? ভালোবাসলে এরকম কোনো কিছু করতো নাকি? নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না। ব্রাইট ভাইয়ার টাকা পয়সা আছে, চাকরি বাকরি করে, তোকে অনেক সুখে রাখবে। জাস্ট 1 দিন 2 দিন 3 দিন তোর জাঙ্কুকের কথা মনে থাকবে, তারপরে তুই ঠিকই ভুলে যাবি। সারা জীবন পস্তানোর থেকে 3 দিন কাঁদা অনেক ভালো, বুঝলি কি বলছি? তুই কি সত্যি বলতেছিস? সত্যি। আমার কি তাহলে ব্রাইটকেই বিয়ে করা উচিত? জাঙ্কুককে সুযোগ দেওয়া উচিত না? আমি কি করব? তুই হয়তো ঠিকই বলতেছিস আয়ু। জাঙ্কুক কিভাবে পারলো এই কাজ? আমি ঠিকই বলতেছি। শোন আমার একটা কথা, যদি জাঙ্কুক তোর ভাগ্যে থাকতো আজকে কি তোর বিয়ে পর্যন্ত কথা গড়াইতো বল? আর কিছুক্ষণ পরে ইফতারের পরেই তোর বিয়ে। শোন বান্ধবী, আর কোনো কিছু ভাবিস না, খারাপ জিনিস থেকে সরে যাওয়াই ভালো, বুঝলি? খারাপ জিনিস আমাদের জীবনটাকে ধ্বংস করে দেয়। তোকে যে কি সুন্দর লাগতেছে, কত দামি গয়নাগাটি দিছে বলতো? জাঙ্কুক বিয়ে করলে কি এগুলো দিত নাকি? 2 দিন চাকরি করছে, এখন চাকরিও করে না। শোন, তুই নিজের ভালোটা বোঝ, নিজের ভালো সবার আগে, বুঝলি? তুই ঠিকই বলছিস আয়ু। আমার ব্রাইট ভাইকে বিয়ে করা উচিত। অন্তত আমাকে সুখে তো রাখবে, লয়াল তো থাকবে, আমার প্রতি অবসেস তো থাকবে। কিন্তু জাঙ্কুককে বিয়ে করলেও অন্য জায়গায় অন্য অন্য মেয়েদের সাথে ঠিকই ফ্লার্ট করবে। ঠিক আছে, আমি ব্রাইটকেই বিয়ে করবো। যাক বাবা, তে তাহলে ফাইনালি জাঙ্কুকের থেকে সরে যাচ্ছে। এবার জাঙ্কুক আমার হবে, কেউ আটকাতে পারবে না। আই কুক ফরএভার। এগুলো হচ্ছে বান্ধবী রূপী সাপ। ঠিক আছে, এরকম আমাদের অনেক বান্ধবী আছে, তাদের থেকে দূরে দূরে থাকবা। তো আমাদের আয়ু তো তের মাথায় আরো গুগবর ঢুকাই দিল, এমনিতেই তে কনফিউজ ছিল। অন্যদিকে আমাদের কিশোর গ্যাংকে নিশ্চয়ই মিস করতেছো। কিশোর গ্যাংরা একজোট হয়েছে, কারণ তারা জানতে পারছে তের বিয়ে হবে ইফতারের পর। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই বিল্ডিং এ সবার কিভাবে বিয়ে শাদী হয়ে যাইতেছে দেখতেছোস? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এই বাসা আয়সা পড়ুম নাকি ভাড়া বলতো? আসলে মনে কর আমার বিয়েটাও হয়ে যাইতো। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। উফ, আমার কি ভালো লাগতেছে। বন্ধু, আমি কি পাঞ্জাবি পরে আসবো নাকি শার্ট প্যান্ট? ইয়ো ইয়ো, তোরে কি আমি দাওয়াত দিছি? ইয়ো ইয়ো, পাঞ্জাবি পরে আসবি মানে? আয়ু আপু তো আসছে না। ইয়ো ইয়ো, আচ্ছা ঠিক আছে তুই আসিস, তুই তো আর বেশি খাস না, তুই চিকন চাকন আছিস, সমস্যা নেই। ইয়ো ইয়ো, কিন্তু শোন, আমার বউরে যদি গিফট না দিছস তাহলে ইয়ো ইয়ো তোর মুখের সামনে থেকে বিরিয়ানি আমি নিয়ে আনিমু, বুঝছস? ইয়ো ইয়ো। আর আমার আম্মুর হাতের বিরিয়ানি অনেক মজা, যা সুন্দর রান্না করতেছে, পুরো বিল্ডিং এ ঘ্রাণ দেখছস? ইয়ো ইয়ো। ইস, আমার বউটা যদি খাইতে পারতো রে। ডিজে হানির কসম বন্ধু, ডিজে হানির কসম। আমি চিন্তা করছি যে আমার ঈদের জামাটা পরেই আমি আজকে আমু, কারণ আমার তোলা জামা নাই বন্ধু। তেলা পোকা টিকটিকি ইন্দুর সব খেয়াল আইছে, বুঝছস? এই ডিজে হানি, ইয়ো ইয়ো, শোন, তুই আসবি মানে
তোর কোনো আশা আসি নাই, তুই তো জীবনেও গিফট দিবি না, তুই একটা শেষরা, তুই নিজের বাসা থেকে ইয়ো টাকা নিয়ে তুই সেটাকে খায়া ফেলাস, বুঝছস? যে গিফট দিবে না সে আমার বোনের বিয়ে কেন, আমার বাপের বিয়েতেও আসতে পারবে না ইয়ো, বুঝছস কি বলছি? ভাগ তোরা ভাগ। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। কিছু শেষরা মানুষ কি ভাবে যে বিয়ের শাদীর দাওয়াতে টাকা পয়সা না দিয়ে দাওয়াত খেতে চায়। এই ডিজে হানি, তুই এক কাজ কর, তুই তোর বাপের বাসটা বিক্রি কর, বিক্রি করে যেই টাকা আসে সেখান থেকে 60% আমাদের দে, 40% তুই আপুরে দে, বুঝছস কি বলছি আমি? কে রে ডিজে হানির কসম থেকে আমার সম্বন্ধে লাগাস না শালা, হ্যাঁ? যে তোরে আমি টাকা দিমু? তুই বন্ধু এবার বলতে পারলি গিফটের জন্য তুই আমাকে দাওয়াত থেকে দূরে সরাই দিলি? ডিজে হানির কসম, এত কষ্ট হানি কোনোদিনও পায় নাই, কোনোদিনও না। কষ্ট টষ্ট বুঝি না, গিফট নিয়ে আসবি। আর শোন, আমার আপুর জন্য শাড়ি টাড়ি কোনো কিছু না, আমার বউ পড়তে পারবে এমন জিনিস নিয়ে আসবি, বুঝছস? আচ্ছা ওয়েট, ইয়ো আমার কাইসো কই রে? আমাদের গ্রুপের মাথাটা কই? কাইসো ছাড়া না ভালো লাগে না। ঠিক আছে ও যাওরা, একটু যাওরা আমি বুদ্ধি দেয়, ওর জন্য আমরা একটু ফাইসা যাই, বাট ইয়ো কাইসো ছাড়া কোনো কিছু ভালো লাগে না। কই রে বেডা, ওর একটা ফোন দে তো। এই তোর ফোনে ব্যালেন্স আছে না? দে একটা ফোন দে, ফোন লাগা, ওরেও তো দাওয়াত দিতে হবে, বুঝছস? জাস্ট লুকিং লাইক আ ওয়াও। শোন, কাইসো কোথায় জানি গেছে, বুঝছস? আমি কাইসোরে ফোন দিয়ে পরে বলে দিব না, কোনো সমস্যা নেই, কাইসো আসবে, আমরা সবাই আসবো। শোন ইয়ো মুন্ডে কিন্তু ডাকবি না, আমি কইতাছি, মন খালি কান্দে। ইয়ো ও কান্দলে আমার বউ এসব টান্দা শিখবো, বুঝছস? আর শোন, তোরা আমার বউয়ের জন্য ডাইপার, লোশন, আরো যা যা লাগে, ঈদের জামা, জুতা, ব্যাগ, হেয়ার ক্লিপ সবকিছু নিয়ে আসবি, বুঝছস? ডিজে হানির কসম, তোর বইনের বিয়া নাকি তোর বউয়ের বিয়া? হ্যাঁ, আমরা তে আপুর জন্য ড্রেস নিয়ে আসবো, তোর বউয়ের জন্য কেন নিয়ে আসবো? আশ্চর্য, এইসব নাশকতা করা ঠিক না, বুঝছস? ইয়ো নাশকতার কি? আমার বোনটা দেওয়ার জন্য বহুত মানুষ আছে, বুঝছস? ইয়ো আমার বউয়ের লেগে যদি জিনিস না নিয়ে আসস, আমাদের বাসায় ঢোকা তোদের বন্ধ। ইয়ো মানে বোনের বিয়েতে তার বউয়ের জন্য গিফট নিয়ে আসতে হবে, এখন থেকে কত স্বার্থ করবেন, স্বার্থবাদী হয়ে গেছে নিজের বউয়ের ক্ষেত্রে, অন্যদের কাছে কত সেলফিশ, কি বলবো। আচ্ছা আমাদের কাইসা কিন্তু অন্য জায়গায় গেছে, এই জন্য জানতে পারিনি। অন্যদিকে আমাদের ময়নার রুমে আসছে টুকটুকি, হয়তো টুকটুকির গিল্টি ফিল হচ্ছে। ময়না আমার দিকে তাকাবি না? শোন না, আমি আমি জানি আমি ভুল করছি, সারা জীবন শুধু টাকা 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 টাকার পিছে ঘুরছি, কখনো একটু তাকাই দেখি নাই যে আমার মেয়েটা কিসে সুখী হবে, আমার মেয়েটা কি চায়, আমার মেয়েটা কি করলে ভালো। কখনো মায়ের দায়িত্ব পালন করিনি। আমি তো সৎ মা না, আমি তোর আসল মা রে, তারপরেও তোর মায়ের মর্যাদাটা আমি নিজে থেকে নিতে পারিনি। তোর বাবা তো তোকে একটু হলেও ভালোবাসছে, কিন্তু আমি সবসময় স্বার্থের দিকেই গেছি। তুই আমাকে মাফ করে দে মা, আমি সারা রাত কালকে ঘুমাইতে পারিনি, আমার বুকটা ধক ধক করছে অনেক জোরে। আম্মু মাফ তো আমি তখনই করতাম যদি আমি তোমার সাথে অভিমান করতাম, আমি তোমার সাথে অভিমান করিনি, আমার জাস্ট এইটুকুই আফসোস যে ছোটবেলা থেকে। আচ্ছা যাই হোক, ওগুলো অতীত, ওগুলো বাদ দাও। বাদ দিব কেন? তুই আমারে মাফ করে দে মা, নাহলে আমি সারা জীবন এই আফসোসে ধুকে ধুকে মরবো। তুই আমাকে মাফ কর, আর তোর জীবন তুই যা সিদ্ধান্ত নিবি তাই। তুই যদি ইউনুর সাথে থাকতে চাস থাকবি, না থাকতে চাইলে নাই। তুই যদি বিয়ে করতে চাস করবি, না করলে নাই। আমি তোকে আর কোনোদিন জোর করবো না মা, আমি তোর পা ধরে মাফ চাই, পা ধরি। আমি কি করতেছো? পা ধরবা কেন? তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক। আর শোনো, হ্যাঁ মা বল, কি বলবি? তুই আমাকে মাফ করছিস সেটা জেনে মনে অনেক শান্তি লাগলো। আমি আর কোনোদিন কোনো কিছুতে জোর করবো না, টাকা পয়সা লাগবে না, আমরা গ্রামে কুড়ে ঘরে থাকবো মা, আমি আর তোর বাবা, আর কিছু লাগবে না আমাদের টাকা পয়সা, আমরা ওইভাবেই থাকবো। আমার মেয়ে খুশি তো আমি খুশি, টাকা পয়সা দিয়ে কি হবে? টাকা দিয়ে কি খুশি কেনা যায় নাকি? বল তুই কি জানি বলতে চাইলি? আচ্ছা শোন, তুই যদি বলস আমি তোর উকিলের সাথে কথা বলে ইয়নুর সাথে তোর তালাক করাই দেবো, তুই যদি চাস বল। না মা, আমি নবাবজাদাকে তালাক দিব না, আর এমনি তো নবাবজাদাকে আমি ভালোবাসি, আমি তার সাথে সংসার করব। সুজি নিজে থেকেই সরে যাবে, নিজে থেকেই সরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। আমি বললাম তো আমি আর জোর জবরদস্তি কিছু করব না, যেখানে আমার মেয়ে সুখী থাকবে সেখানে আমি দরকার পড়লে আমার প্রাণটা ঢেলে দিব, কোনো সমস্যা নেই, বুঝছস? আর শোন, সুজি চলে যাবে মানে ও কি একলা একলা চলে যাবে নাকি? ও তো বিয়ে করছে, ও যদি অধিকার চায় না। আম্মু ওর সাথে বিয়ে হয় নাই, ওটা ফেক বিয়ে ছিল আমার সাথে মিল করায় দেওয়ার জন্য, বুঝছো? এখন সুজি আমার সাথে নবাবজাদার মিল করায় দিয়ে এখান থেকে চলে যাবে। আর কাউকে এটা বললো না তুমি, বুঝছো? হাসতেছো কেন? সত্যি সুজি যে বাচ্চা, শোন তোরে আমি একটা কথা বলি, একটা মা হিসেবে একটা সাজেশন দেই। যদি তোদের যখন মিল হয়ে যাবে না, তাড়াতাড়ি করে একটা বাচ্চা নিয়ে আনিস, পোলা বাচ্চা যেন হয়। পোলা হইলে ওর নামে সম্পত্তি লিখে দিবে, তোর নামে সব সম্পত্তি হবে। আম্মু তুমি কখনো বদলাবা না, তুমি কি এখন একটু আগে কি বললা, এখন কি
যাও, পোলা হবো, মাইয়া হবো, সব হবো। মানে আমাদের টুকটুকি কিছু মানুষের নেচারই এমন থাকে। ও আসলে ওর মেয়েকে সুখী দেখতে চায় যে অনেক টাকা পয়সা থাকবে মেয়ের আশেপাশে, মেয়ে যেন কষ্ট না করে টাকার জন্য, কারণ ও করছে অনেক জীবনে। যাই হোক, এবার অন্যদিকে আমাদের জিমিন সুগাকে দেখছে দূর থেকে। দেখার পর জিমিন কি করলো চলো দেখি। আমাদের জিমিন সুগাকে দেখার পর দৌড় দিয়ে সুগার কাছে, চোখের পানি নাকের পানি সব একসাথে করে, মুখের পানি সব একসাথে করে সুগার কাছে গেল। একদম দৌড়ায় গিয়ে সুগাকে টাইট করে একটা হাগ করলো। সুগা যদি অতটা ইন্টারেস্ট দেখেনি হাগটাতে। সুগা প্লিজ তুমি আমার কথাটা শোনো, দেখো আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার সাথে আমার ভবিষ্যৎ চালানোর ইচ্ছা আছে, তোমার সাথে আমি ভবিষ্যতে জীবন যাপন করতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই, সন্তান দিতে চাই তোমাকে আমি অনেকগুলো। তুমি আমার কথা শোনো না সুগা, তুমি এরকম করো কেন? এবার হুটহাট করে হাগ করার মানেটা কি? তুমি কি আমাকে এগুলা করে গলাইতে চাচ্ছ? আমি তো জানি তুমি ভালোবেসে আমার কাছে আসো নাই, তোমার ভাইকে বাঁচানোর জন্য আসছো। এর জন্য এই হাগটা আমার মন পর্যন্ত পৌঁছায় নাই, বুঝছো? আমি আমার ভাইকে বাঁচানোর জন্য আসিনি, আমি আমাদের সম্পর্কটাকে রক্ষা করার জন্য আসছি সুগা। দেখো তুমি যদি এখন কেস কামারে এইসব করে আমার ভাইকে, ঠিক আছে ওকে জেলেও যদি দিয়ে দাও না, আমাদের কখনোই মিল হবে না, আমরা বিচ্ছেদ হয়ে যাবো। তুমি একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমার কি করা উচিত বলো তো? এই যে আমার বোনের সাথে এই ঘটনাটা ঘটলো, এরপরেও কিভাবে ভাবো যে আমি অনুকে ক্ষমা করে দিব? আমার তো তোমার প্রতি কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার ভাইকে তো শাস্তি পেতে হবে। দেখো ওই বাসায় তো আমিও আছি, তোমার বোনের কোনো ক্ষতি হবে না। আর আমি নিজের হাতেই সুজির সাথে ইয়নুর ডিভোর্স করাবো আমি, কারণ আমি চাই না সুজির মতো একটা মেয়ে আমার ভাইয়ের মতো একটা জাউরা ছেলের সাথে থাকুক। আর যতদিন না ডিভোর্স করে আমি কিচ্ছু হতে দেবো না ওদের মধ্যে। হ্যাঁ, তোমার উপর আমার বিশ্বাস আছে। তাহলে আমার মনে হয় মুরব্বীদের নিয়ে একটা ডিসিশনে আসা উচিত। আমি মনে হয় একটু বেয়াদবি করে ফেলছি। হ্যাঁ, তুমি আজকে ইফতারের পর বাসায় আসবা, এসে আব্বুর আর আম্মুর কাছে একটুখানি যে সরি চাইও, আর তোমরা বসে ডিসকাস করবা। এসব পুলিশের কিছু যাওয়ার দরকার নেই, আমাদের পরিবারেরও তো একটা সম্মানের ব্যাপার। ওর জন্য কেন আমরা সাফার করবো বলো তো? তুমি বুঝতেছো তো আমি কি বলতেছি? হ্যাঁ ম্যাডাম, বুঝতে পারছি। শোনো, তোমাকেও সরি, তোমার সাথে অনেক বেশি চিল্লাচিল্লি করছিলাম। আমার ভাই তোমার ভাই আমার বোনের সাথে যাই করছে না কেন, আমি তো তোমাকে ভালোবাসছি। আমিও তোমাকে ভালোবাসি। আর শোনো, সুজির আরেক জায়গায় বিয়ে দিব আমরা। আমি লাগলে ভালো ছেলে, পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে খুঁজে আনবো। হইছে ম্যাডাম, একদম যোগ্য একজন ভাবি। আই লাভ ইউ। আই লাভ ইউ। তো যাক, সুগাকে কোনোভাবে আমাদের জিমিন কোনো রকম ভাবে ওর মনটাকে স্থির করতে পারলো যে কেস কামারি করবে না, কারণ একটা পরিবারের সম্মানের ব্যাপার। বাট ইয়নহু তো থাপ্পড় ডিজার্ভই করে। অন্যদিকে যার কথা বলতেছিলাম সে চলে আসছে, আমাদের ইয়নহু সারাদিন কিছু খায়নি, রোজাও নাই, কত বড় হারামজাদা, সে গেছে বউয়ের ঘরে। কি ব্যাপার? ঠিক আছে, আমি রোজা থাকি নাই, যে একটা ঘটনা ঘটছে, সেহরিতে খাইতে টাইতে পারি নাই, রোজা থাকতে পারি নাই, তো আমার জন্য রান্না বান্না করবি না? আমি তো তোর বোন নাকি? ভাত দে। কি হলো, ভাত তরকারি দে। শোন, রোজা থেকে তোর জন্য আমার এত কষ্ট করার মতো তো মুড নাই, আমি কেন তোকে রেঁধে খাওয়াবো রে? তুই আমাকে ছোট বউ বানাইছিস, ছোট বউ থাকবে পায়ের উপরে পা তুলে, বড়কে বল গিয়ে রাখ, তোর জন্য আমি রান্না বান্না কিছু ভাগ এখান থেকে সর। বড়কে বলবো মানে? এমন ব্যবহার তুই আমার সাথে করতে পারতেছিস? তুই তখন থেকে আমার সাথে চালালের মতো ব্যবহার করতেছিস, আর ময়না তো সকাল থেকে কাজ করতেছে, তুই একটা কাজ করছিস, একটু রান্না করলে কি হয় তোর? বুঝলাম না। আমি কাজ করব না, আমি না তোর মায়ের কাজ করব, তোর বাপের কাজ করব, তোর ভাইদের কাজ করব, তোর ভাইয়ের বউদের কাজ করব, তোর বউয়ের কাজও তো আমি করব না রে। আমি বাসার কোনো কাজই করতে পারবো না, আমাকে রাজরানীর মতো রাখবি, এটাই তো দায়িত্ব। কেন আমাকে বিয়ে করছিস না, কবুল বলছিস না, এখন তো তোর এগুলো করতেই হবে। আর শোন, আমাকে মাসে মাসে 2 লাখ করে টাকা দিবে, এই 2 লাখ টাকা আমার ম্যানিকিউর পেডিকিউর করতে হবে। তুই কি আমার বউ নাকি দজ্জালনি? হ্যাঁ, স্বামী ইনকাম করে না, কোনো কিছু করে না, না খেয়ে আছে, তার কাছে তুই একটার পর একটা আবদার করতেছিস, তুই তুকারি করতেছিস, সমস্যাটা কি তোর? হ্যাঁ, তুই বুঝবি না? এটা তো তোর বোঝা উচিত, তাই না? তুই কি চাস তুই? ওরে বাবারে, নাকের পানি থল্লাস করে, ওরে কমতেছে, আপনি তো আমিও কমতে পারি ফেক ভাবে। হ্যাঁ, চোখের পানি কি রে, তোর চোখে কি টেম্পু লাগানো, ভলাস করে চোখের পানি? আমি তোর রান্না খাওয়াতে পারবো না, এখন এখান থেকে সরো, যে তোর আসছে। এরকম ব্যবহার করতেছো কেন সুজি তুমি? নবাবজাদা, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। রান্নাঘরে তো জিন মামি ঢুকতে দিবে না, আমাদের জন্য রান্নাঘর রেস্ট্রিক্ট করে দিছে। আমি লাগলে ছাদে চুলার খড়ির চুলায় তোমার জন্য রান্না করে তোমাকে খাইতে দেবো, তুমি জাস্ট আমাকে আধা ঘন্টা সময় দাও, ঠিক আছে? কি হলো, তাকায় আছো কেন? এই রোজা থেকে ছাদের মধ্যে রোদে আগুনের তাপে বসে বসে তুমি আমার জন্য রান্না করবা কেন ময়না? কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী, আর স্বামীরা অনেক মর্যাদার স্থানে থাকে নারীদের জন্য। আমি জানি না সুজি এমন কেন করতেছে, কিন্তু আমার কাছে তুমি সবসময় রেসপেক্টিভ জায়গায় থাকবা, যদিও তুমি আমার জন্য একটা সতীন আনছো, বাট তোমার সিদ্ধান্তের উপর আমি কখনো কিছু বলবো না নবাবজাদা। আমি অনেক ভুল করছি ময়না,
তুমি আমাকে ভালোবাসো, আর আমার মনে হইতেছে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু ভুল যখন হয়ে গেছে আর কি করার বলো, সত্যি খুব ভালোবাসি। আমাকে ছেড়ে তুমি অন্তত কখনো যেও না প্লিজ। বাবা আমার সামনে হাত যাক একটু একটু করে হয়তো বা বুঝতে পারতেছে এই জন্তুর বাচ্চা যে ওকে ভালোবাসে। যাই হোক এখন আমার আরো একটু আগুনে ঘি ঢালতে হবে। এই কি রে, তোর হাত করছিস কিসের জন্য? ছোট বউয়ের সামনে বড় বড় হাত করছিস, ওকে ছাড়, ওকে ধাক্কা দিয়ে বের করে দে। আমার ওকে সহ্য হচ্ছে না, তুই ওকে ধরবি কিসের জন্য? আমি না তোর ওয়াইফই। হ্যাঁ ঠিক আছে, আমি তোকে আমাকে ধরতে দিব না এক বছরের আগে, বাট তার মানে এই না যে আমার চোখের সামনে এই ফালতু মেয়েটাকে তুই হাক করবি। চুপ কর, ওর সাথে ভদ্রভাবে কথা বল। ও আমার প্রথম স্ত্রী, ঠিক আছে? যদি আইনিভাবে যদি লড়াই করা হয় তাহলে ওই বউয়ের স্বীকৃতি পাবে, আর তুই ওইভাবে পাবি না। আর শোন, একদম আমাদের দুইজনের সাথে খারাপ ব্যবহার করবি না। ও বের হবে মানে তোর সমস্যা থাকলে তুই বের হ। ওরে বাবা, দেখছো কত বড় বড় কথা বলে? এরকম করতেছিস না, দেখিস তুই যদি এরকম করিস মনের সাথে তোর আমি ডিভোর্স করায় ছাড়বো। দেখিস তুই আমি কি করি। ডিভোর্স আমি তোর সাথে আমার করাবো। যাই হোক ওদের একটু মিল হয়েছে তো, কত আইডিয়া কাইসোর মাথায়। কাইসো এগুলো শিখাই দিছে সুজিকে এসব করতে। আর ইউনুর মনে আসলে মানে ও ভাবতেছে যে আয় হ্যাঁ আমার এই বউ কিরকম ব্যবহার করতেছে। তো এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। আমাদের জিন বুক ফুলায় ফুলায় তার বাসায় বলতেছে যে আমার দুই পোলা কি করছে আমার মেজো পোলা কিচ্ছু করবে না। দেখা যাক কি বলতেছে জিন। ভালো হইছে না, চুলার পার বন্ধ করে দিছি 3 বউয়ের জন্য। থাক থাক, এখন পেট শুকায় বইসা থাক, কিছু বলবো না তো। অনেক ভালোগিরি দেখাইছি, আর ভালোগিরি দেখাবো না। এই রান্নাঘরে আমার পরে যদি কেউ ঢোকে সেটা আমার জাংকুকের বউ ঢুকবে, কারণ আমি তো জানি আমার জাংকুক এমন করবে না রে। আমার বুকের মানিক আমার সাথে যে ধন। হ্যাঁ ঠিকই বলছো। কোথায় আরো ছোটবেলায় ও কত দুষ্ট ছিল না ভাবি? আমরা সব সময় ভাবতাম যে জাংকুক মনে হয় আমাদেরকে কত কষ্ট দিবে। কি রে জাংকুক, তোর মা তোকে কিন্তু অনেক ভালোবাসে, শেষ ভরসা তুই, কষ্ট দিবি না তো? কোনো দিনই কষ্ট দিব না। আমি তোমাদেরকে কথা দিতেছি, আমি কখনো আব্বু আম্মুকে তোমাদেরকে কাউকে কষ্ট দিব না। মা শোনো, আমার যদি কখনো কাউকে ভালো লাগে তাকে আমি তোমার সামনে নিয়ে এসে তোমাকে দেখায়া তারপর আমি তাকে বিয়ে করব। আমি জানি বাবা তুই এইটাই করবি, আমি জানি, তোর উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই এখনো কাউকে পছন্দ করিস না, যদি করিস তুই আমাকে জানাবি। আর তুই জাতের মেয়ে পছন্দ করবি, বুঝছস? এটা তোর উপর আমার বিশ্বাস। আর আমি থ্যাংক ইউ তোমাকে। আমাকে কেন থ্যাংক ইউ দিতেছো? জাংকুককে গিফট করার জন্য? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ যখন দিলা, আজকে তাহলে ইফতারি বাসায় বানাবো নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসবো? বাইরেটা খেলে এসিড হয়। আসছে, মন মেজাজ আমার ভালো না, আমি রান্না করে যে এখন রান্না করব। শোনো তোমাকে একটা কথা বলি, ওই যে গয়নাগাটিগুলো যে লকারে থুইছে না, এগুলো সব জাংকুকের বউকে দিব, আর একজনও পাবে না। না রে জাংকুক, তুই আমার বেটাটা। আম্মু হইছে, গয়নাগাটি এগুলো লাগবে না। তুমি, আব্বু, জিমিন, তোমরা সহ আমার বউ সহ থাকলেই আমার যথেষ্ট। তোমরাই আমার সম্পত্তি। তোমার ওই 2 ছেলের মতো আমি এটা করব না। একবারও চিন্তা করলো না যে মায়ের মনে কত কষ্ট লাগতে পারে? ছি, লজ্জা করতেছে আমার মা, লজ্জা করতেছে ওদেরকে ভাই বলতে। থাক বাবা, কাঁদিস না। ওরা আমাকে যেই আঘাত দিছে, তোর মুখের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। তুই তো আমার সোনা পাখি, আমার ময়না পাখি, আমার কলজা, আমার হি নারী ছেড়া ধন। আমি সোনা পাখিটা রে, আহারে দোয়া করি তোর জন্য। হ্যাঁ ঠিকই বলছো, এখন জাংকুক তোর দায়িত্ব এটাই, বোনকে ভালো জায়গায় বিয়ে দিবি, তারপর ভালো দেখে একটা বৌমা নিয়ে আসবি, যেন আমাদেরকে আর কষ্ট না পাইতে হয়, বুঝলি? বুড়া মানুষ আর সহ্য হবে না। সেটাই দেখো, আমাদের জাংকুক খুব সুন্দর করে ধুমধাম করে বউ নিয়ে আসবে। ওর বউ হবে এই বাড়ির সব থেকে সুন্দরী বউ, আর এই বাড়ির সব থেকে ভালো বউ। যদিও বা বাকি বৌমাদের প্রতি আমার এত কষ্ট নাই, বাট আমার ছেলেদের জন্য আমার বৌমারা আদর পাবে না, এটাই হলো সব থেকে বড় কথা, তাই না ভাবি? ঠিক ঠিক বলছো, বড় বউ ভাবা, মুখে চোপা। আর সুজি ওটা বউ, ওইটা হয়তো আমার মেয়ের জামাই, পুরা বেড়া মানুষ একটা। আর ময়না, ময়না এর জন্যই আমার এত খাতির করছে। হ্যাঁ, আমার বুকে আঘাত দেওয়ার জন্যই আমারে পটাইছে ও, বুঝি তো বুঝি। দেখা যাক জাংকুক কি করে। জিন তোমার এই বাড়া ভাতে ছাই দিয়ে দেয় নাকি জাংকুক, নাকি জাংকুক আসলেই মনের মতো করে বিয়ে করবে তেকে, বা তেকে না করে অন্য, আই ডোন্ট নো। হয়তো বা মা বাবার মনে আর কষ্ট দিবে না, তাই অন্য ডিসিশনে নিতে পারে। অন্যদিকে আমাদের তের মা আসছে তের রুমে কিছু একটা বলতে, চলো দেখি কি বলে ইউনজুন। কি রে তোর আমি দেখতাছি খালি লেহেঙ্গা পইরা আসোস, এখনো মাথা ঘুমটা দেস নাই, চুল বান্ধস নাই, মেকআপ করতে কইছি, ঠোঁটে কটকটা লাল লিপস্টিক দিতে কইছি, দেস নাই। কি হইছে তোর? মনটা খারাপ কি লাগা? কত সত্যি করে কও আমারে। কই মন খারাপ আম্মু? তুমি তো জানো আমি লিপস্টিক দিলে লিপস্টিক উঠে যায়, এই জন্য একদম বিয়ের আগে লিপস্টিক দিব, মানে যখন কবর বাবা তার কিছুক্ষণ আগে লিপস্টিক দিব। শোন একটা কথা বলি,
বিয়ার সিদ্ধান্তটা কিন্তু তুই নিজে নিছিস, তুই নিজে থেকেই বলছিস তুই ব্রাইডকে বিয়ে করবি। এর পরবর্তীতে গিয়ে যদি তোর ওর সাথে মন না টেকে, মন কষাকষি হয়, সেগুলো এসে কিন্তু আমাকে বলতে পারবি না, তোর নানিকেও বলতে পারবি না। আমি জানি আমি যদি ওই ফ্যামিলিতে সুখীও না হই, আমার যদি মন নাও মিলাইতে পারি, তারপরে আমার ওখানে কাটতে কাটতে ধুকে ধুকে মরতে হবে, লাগলে ওখানে আমার সুইসাইড করতে হবে, তাও তোমাদের কাছে এসে বলতে পারবো না। তো তখন তো খোটা দিবা যে তুই নিজে থেকেই তো বিয়ের কথা বলছিস। কি বলতেছিস? ব্রাইড যে ভালো ছেলে, তোর ভালোই রাখবে, ঠিক আছে? এগুলা কথা বলিস না, মনটা স্থির কর। কাজী তোর নানির কিন্তু কাজী চাচা আসছে, সেই চাচা বিয়ে পড়াবে, মানিজ্যটা রাখিস। উল্টাপাল্টা আবার কিছু করিস গিয়ে আবার বলিস না বিয়া করবি না, আমার কিন্তু ভয় লাগতেছে, কেমন খারাপ স্বপ্ন দেখছি। না আম্মু, তোমাদের মানির যদি আমি কিছু হইতে দিব না। কিছুক্ষণ আগ পর্যন্ত অন্য কিছু ভাবতেছিলাম, বাট ঠিক আছে, কিছু হবে না, আমি বিয়ে করব। আর বিয়ে করে আমি আজকে রাতটাও থাকবো না এখানে, আমরা বিয়ে করেই চলে যাব, আমার আর ভালো লাগতেছে না এখানে। ঠিক আছে, তুই বিয়ে করে চলে যা, কোনো সমস্যা নেই। গিয়ে আমার ফোন টোন একটু দিস, হ্যাঁ? আর কটকটা লাল লিপস্টিকটা কিন্তু ঠোঁটের মধ্যে দিস, ওটা তোর নানির বিয়ার লিপস্টিক জমায় রাখছে তোর লিগা, ফ্রিজে রাখছিল। লিসার বিয়ের লিপস্টিকটা দিলে অনেক পুরানা, এই লিপস্টিক দিলে তো ঠোঁটে ঘাটা উঠে যাবে। তো আমাদের তে কিন্তু ইয়ঞ্জনকে অনেক কথা দিল যে সে কিছু করবে না, আই হোপ কিছু করবে না, আই হোপ না মানে দেখা যাক, হয়তো বা কিছু করবে না। তো অন্যদিকে আমাদের জাঙ্কুক দেখলে সুখ যাচ্ছেই না, ইফতার খাওয়ার পর দাঁড়ায় আছে। কিরে, সমস্যাটা কি? হ্যাঁ, এরকম পেট ভরে ইফতারি খাইলে আমরা 10 জন যা খেয়েছি তুই একাই তা খেয়েছিস, তুই বাসায় যাস না কিসের জন্য? দূর, বাসায় আমার আব্বু আম্মু নাই, বাসায় যে আমি কি করুম? আন্টিরে দেখলাম মুরগির মাংস ঝাল ঝাল করে রান্না করছে, পোলাও রানছে, যেমন না বুঝছস, আমারে থাকতে দে, রাইতে থাকতেও পারি তোর লগে, বুঝছস? তুই 1 সেকেন্ডও থাকা মানে তো আমার জন্য রিস্ক। এই পর্যন্ত কতবার তেল নাম নিছিস এই বাসায়? তুই বাইর হ, তোর এনে খাওয়া লাগবে না, আমি তোরে টাকা দিয়ে দিই, তুই বাইরে বিরিয়ানি খাবি, বুঝছস? বাইরে তুই বাইরে, তুই থাকা মানে আমার রিস্ক। এই সুখ তোর কথাই আইছে, সুখ নিজের কথাই যাইবো, আমারে বাগাইলে কিন্তু আমি সব করে দেবো। আনছি, এই চুপ, ফাজিল কোথাকার। উফ, তোরে নিয়ে আমি অনেক টেনশনে আছি রে সুখ। তোর বউয়ের কপালে অনেক দুঃখ আছে, এটা তো দুঃখ আছেই। আমি যে আমার বউরে কত জ্বালামু রে, তাহলে একবার বিয়ে করে নেই। শোন, তোর একটা কথা কই, তুই এই যে এরকম লটকায় পটকায় থাকলি, তোর ছোট ভাই বিয়ে করলে তোর কষ্ট লাগে না? আমার মতে তুই যা, যাইয়া তেরে বিয়ে করে নিয়ে আয়, বুঝছস? একদিনে সব পাখি মরুক, একবারের কষ্টই হলো বড় কষ্ট। ফালতু কথা বলিস না, তেরে অন্তত আমার 1 বছরের মধ্যে তো বিয়ে করাই যাবে না। আম্মুর এই শোকটা কাটো, তারপরে আমি বিয়ে করবো, বুঝছস? আরে তাই কমসে কম কইয়া দে, কইতে না পারো আমি কই। আন্টি, আন্টি, এতে কিন্তু আপনার পরবর্তী বৌমা হইবে, বুঝছেন? আন্টি, ও আন্টি, কই গেলেন আপনি? আন্টি, চুপ 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 চুপ, একদম চুপ, তোর আমি খুন করে ফেলবো, বুঝছস? ইস, তুই একদম চুপ, খা, তোর যা মন চাই তুই একদম ঢিকা। আরে খামুই তো। আচ্ছা দোস্ত, ওই যে তুই ওই যে কি জানি তরমুজের শরবতে মোহাব্বতটা বানাইছিস, আরেক গ্লাস দে তো, খাইতে মন চাইতেছে, ভালোই মজা হয়েছে, বুঝছস? দে, মনটা তো চাইতেছে বিষ মিশাই দেই। আচ্ছা নে, ধর খা। আর একটা কথা যদি বলছস তোর খবর আছে। তুই মানে সুখের মুখে কিছু আটকে না। ভালো একটা কবিতা লিখে, সুখ না জানি বইলা দেয় তের কথা। এই কথা শুনলে তো জিন আরো টাস্কি খাবে। অন্যদিকে আমাদের তে কিন্তু বিয়ের সাজ একদম কমপ্লিট, আর কিছুক্ষণ, আর জাস্ট 10-15 মিনিটের মধ্যে তেকে নিচে মানে নিচে না, তার ডাইনিংয়ে ডাকবে এবং তার বিয়ে হয়ে যাবে সেই সময়। উফ, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুবই কষ্ট হচ্ছে। আমি বউ সাজছি, আমি একদম ব্রাইডাল সাজছি, কত স্বপ্ন দেখছি যে আমি প্রথমবার বউ যখন সাজবো আমার সামনে জাঙ্কুক বড় হয়ে আসবে, অথচ জাঙ্কুকের জায়গায় কে আসতেছে? কাইলা পাড়া ব্রাইড না, ও কাইলা না, ও ফর্সা, কিন্তু ওর চেহারাটা দেখলাম আমার মনটা চায় আমি 10 বার বিষ খেয়ে 20 বার মরি, কিন্তু কি করার, আমি কি করবো? আচ্ছা, আমি জাঙ্কুকে একটা ফোন দিই, ওকে আমি বলি আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমার জাঙ্কুক আমার জাঙ্কুক এসে আমাকে নিয়ে যাবে, ও নিয়ে যাওয়ার পর কি ফ্যামিলি কি বলে বলুক, আমার কিছু যায় আসে না। আমি জাঙ্কুককে ছেড়ে দেখি, ফোন দিই, ফোন ধরতেছে না কেন? আবার দিই, আরে কেটে দিল না, আবার দিই, ফোন ধরছে, হ্যালো হ্যালো। তে শোনো, আমার বাসায় অনেক ঝামেলা হয়েছে, এগুলো বিস্তারিত বলার মতো সময় নাই। আমার বাসায় অনেক বেশি গন্ডগোল হয়েছে, ইয়নু একটা ঝামেলা করে ফেলছে, তোমার আমি পরে বলবো। জান, তোমার সাথে আমি পরে কথা বলি, প্লিজ তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি রাখলাম এখন। টুট টুট টুট, চাউরাটা ফোন কেটে দিল। চাউরাটা ডিজার্ভই করে না, চাউরাটা আমাকে বিয়ে করে ডিজার্ভই করে, আমি ব্রাইডকেই বিয়ে করব। আমার আর সহ্য হচ্ছে না। মানে জাঙ্কুক, আসলে এই জাঙ্কুক কি বা করতো? তো এই মুহূর্তে যদি শুনতো তের বিয়ে হয়ে যাচ্ছে,
কি করতো তোমরা ওর জায়গায় থাকলে কি করতে একটু বলো তো। যারা জাংকুকের রোল প্লে করো হচ্ছে তারা উত্তর দাও এখন যে তুমি জাংকুক কি করতে অ্যাজ এ জাংকুক হিসেবে। অন্যদিকে আমাদের ব্রাইটের জুতা চুরি করছে, তাও আবার একটা জুতা চুরি করছে ইয়নবিন। ইয়ো দুলা ভাই মানে ভাইয়া উজ্জ্বল ভাইয়া মানে ব্রাইট ভাইয়া, শোনো তোমার জুতা কিন্তু ইয়ো চুরি করছি, টাকা দাও জুতা নাও, ইয়ো টাকা দাও জুতা নাও, ইয়ো টাকা দাও। হাই কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? আমার বুকটা ধুকধুক করতেছে, তোর বোনের সাথে কবুল না বলা পর্যন্ত আমার শান্তি নাই, কখন কে চুরি করে নিয়ে যায়। ইয়ো আমার আপুর এবার কে চুরি করে নিব? তুমি অনেক গিফট, এমন করলে কিন্তু আমি বিয়ে হইতে দিব না, আমার টাকা দাও। তারপর আরে তোর আপুর সাথে আমার বিয়েটা হইতে দে, আমার টাকা পয়সা কে খাবে? তুই তো খাবি, তোর আপুই তো খাবে তাই না? কিন্তু এখন আপাতত জুতাটা দে, তোর আপুর সাথে আমার 3টা কবুল হয়ে যাক তারপরে দেখবি, বুঝছো? ইয়ো তুমি আমার ছোট থেকে দেখছি, তুমি অনেক কিপটা। ইয়ো আপুর সাথে বিয়ে হলে তুমি আমার চিনবাই না। ইয়ো এখনই নগদ আমার হাতে টাকা দাও। ইয়ো নাইলে কিন্তু আমি আপুরে বিয়ে করতে দিই না। ইয়ো আর আমার আপু কিন্তু আমার কথাই শুনবো। ইয়ো বুঝছো? আরে ইয়ো এত ইয়ো কষ্ট মুখ ব্যথা করে না। শোন আমি তোরে প্রমিস করতেছি, তোর আপুর সাথে জাস্ট আমার বিয়েটা হবে। আমার এই যে পিছনের পকেটটা দেখছিস ফুলা, এই জায়গায় অনেক টাকা আছে, সব টাকা তোর। ইয়ো সত্যি কইতাছ তো? যদি টাকা না দিছো আপুর লগে কিন্তু তোমার ডিভোর্স করাই নিমু, আমারে তুমি চেনো না। ইয়ো আমার বউয়ের ভবিষ্যতের জন্য টাকা জমাইতে হইব। ইয়ো প্লিজ ব্রাইট ভাইয়া দিবা? আরে বলছি তো আমি দিমু। ইস একটা ছেঁচড়া মার্কা। শোন 1000 টাকা তোকে আমি দিব, বুঝছস? 1000 টাকা নিয়েই তুই খুশি থাক। ইয়ো 1000 টাকা? 1000 টাকা তো এখন ফকি যাও নাই না। ইয়ো আমি কেন নিব? তো মানে আমাদের ব্রাইট আমরা যা বলছি যে একটু কিপটা টাইপের আছে এবং ব্রাইট অনেক টেনশন করতেছে, কারণ ব্রাইট তো জানে জাংকুকের সাথে তের ছিল রিলেশন। তো যদি জাংকুক এসে বিয়েটা ভাঙা তেকে নিয়ে যায়, এই ভয়ে ব্রাইটের গলা শুকাই গেছে একদম। অন্যদিকে আমাদের তে আবার ঘরে বসে কাঁদতেছে, আর 5 মিনিট পরেই ওকে ডাকবে কবুল বলার জন্য। আমি কি করব এই মুহূর্তে? আমার কি করা উচিত? আমি যদি এখন আম্মুকে গিয়ে বলি আমি জাংকুককে ভালোবাসি, ওকে বিয়ে করবো, আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কবুল বলায়, ব্রাইটের সাথে বিয়ে দিবে। নানিকে বললে বুঝবে না। আমি যদি গঙ্গু নানাকে বলি, তার তো কোনো উপায় নেই, তার হাড্ডি নিয়ে নানি বসে আছে। আমি কি করতে পারি? জাংকুককে যদি ফোন দিয়ে বলি, ও তো শুনবেই না, কেটে দিবে ফোন। এখন শুধু একটা উপায় আছে, যদি আমি এটা করতে পারি, আমার ফ্যামিলি জাংকুককে মেনে নিতে বাধ্য হবে, আর জাংকুকের ফ্যামিলি তো আমাকে মেনে নিতে বাধ্য হবেই। এই কাজটা করলে একমাত্র তেকুক এক হইতে পারবে, আমি জাংকুকের হইতে পারি। আমার মিথ্যা কথাটা বলতেই হবে, আমার এই কাজটা করতেই হবে। সরি মা, সরি মা। মানে কি করবে? কি করবে? কি করতে চাচ্ছ? জিন মইরা যাইবো তে, প্লিজ কিছু করিস না তে, রিকোয়েস্ট করতে দি যাইসটা। অন্যদিকে ইফতার টিফতার যখন শেষ হয়ে যায়, তখন আমাদের সুগা কিন্তু ডিসকাস করার জন্য চলে আসে জাংকুকদের বাসায়, এবং সুগা একটু সরিও চায়। আন্টি আঙ্কেল আসসালামু আলাইকুম, আমি আসলে একটা কথা বলার জন্য আসছি, মাফ করে দিন আমাকে। তখন তো অনেক খারাপ ব্যবহার করছি, বোঝেনি তো বোনের এমন একটা ঘটনা ঘটছে, আমি আসলে এমন না ব্যবহারটা করতে চাইনি, আঙ্কেল মাফ করে দেন। আরে বাবা তুমি যে আমাদের মারো নাই এটাই তো অনেক, তোমার জায়গায় আমি থাকলে আমি এটাই করতাম, আমার ছেলেরা থাকলে এটাই করতো। যাই হোক বাবা আসো আসো ভিতরে আসো, কি চিন্তা ভাবনা করলা? আসো কিছু খাও। না আঙ্কেল সমস্যা নেই, খাওয়া দাওয়া পরে হবে। আঙ্কেল আসলে সুজি আর ইয়নহুর বিষয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতেই আসছি, আপনারা তো মুরব্বী, আপনাদের দরকার। আর একটু রসকস মিলে কথা বলে সুগা, আর একটু রস যেন মুখ দিয়ে টপ টপ করে হানি পড়ে। হানি তো নাই এখানে, এমন রস মিশাও যেন আমার মুখে রাস খেয়ে তোমাকে জামাই বানায় ফেলে। আজকে মেয়ে জামাই, বুঝছো? কি হলো বলো? আরে চিন্তা করো না আঙ্কেল, আপনার শরীর ভালো আছে তো? আমরা চাচ্ছিলাম যে ইয়নহু 2টা বউ নিয়ে থাকবে, ব্যাপারটা কেমন না? মানে মানুষ তো হাসবে। হ্যাঁ বাবা ঠিকই বলছো, ওকে নিয়ে আমরা বসবো, যে কোনো 1 বউ রাখতে পারবে, 2 বউ রাখে নাকি? ওটাই হচ্ছে কথা, কি বলো জিন? হ্যাঁ সেটাই বাবা, তুমি যে কেস কামারি করবে না এটাই তো অনেক, কারণ আমার আত্মীয় স্বজনরা জানলে কত যে খারাপ ভাবতো। যাক বাবা তোমার সুখী হও, তুমি একটা ভালো ভালো। কি ব্যাপার? এই তে তুমি বিয়ের সাজে এখানে কেন বলো তো? তে তুমি বিয়ের সাজে কেন? তো তুমি কি কাউকে মানে আমি বলতেছি তোমার কি বিয়ে হয়ে গেছে? তে তে আমার দিকে তাকাও তো, আমার চোখের দিকে চোখ রেখে কথা বলো, তোমার কি বিয়ে হয়েছে? আসলে আমাকে বাসা থেকে জোর করে ব্রাইট ভাইয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, এই জন্য আমি পালাই এখানে চলে আসছি মা। আমি এখানে এসেছি মা। আম্মুকে মা ডাকতেছো মানে? আর পালায় আসছো মানে? আল্লাহ আমার তো মাথাটা তো ঘুরতেছে, তুমি আমাকে মা ডাকলা কেন? তুমি না আমাকে সুকাই কি দ্বিতীয় বিয়ে করছে? ছোট ভাই 2টা বিয়ে করছে দেখে ও বিয়ে করছে নাকি?
এখানে কিসের জন্য? হ্যাঁ, ইউনহু তোমাকে বিয়ের বলছে না যে তোমাকে তৃতীয় বিয়ে করবে? হ্যাঁ, এর জন্য তুমি বউটো সেজে আমার বাসায় আসছো বিয়ে করার জন্য? ওকে কেমনে পছন্দ করো? না আন্টি, ইউনহু তো আমার ছোট ভাইয়ের মতো। আসলে সুগার ভাইয়াও না, ইউনহু ভাইয়াও না। আমি তো কি দেব, তুমি চুপ করো, আমার বাসার অবস্থা এখন অনেক খারাপ। তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। প্লিজ একটু চুপ থাকো। আপনি চুপ করেন, আমার লজ্জা লাগতেছে বলতে। আসলে হয়েছে কি মা, আমি আমি জাঙ্কুকের বাচ্চার মা হতে চলেছি।